পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় কৃপা, ভালোবাসা, দয়া, সকলে আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে জলসায় ঢোকার সময় মনে মনে করলাম বহু মানুষ থাকবে, কিন্তু মেলায় লোক বেশি, জলসায় লোক কম। শয়তানের যতগুলো কাজ আছে সব আকর্ষণীয়, কিন্তু আকর্ষণ পাবেন না। পাবেন? পাবেন না। শয়তানের কাজে আকর্ষণ আছে। মেলাতে ভিড় বেশি, তার কারণ কি? মেলা ইসলামে জায়েজ তো নাকি? কথা বলে না? জায়েজ আছে? মেলা জায়েজ নেই। কেন হারাম? নির্জনে নারী পুরুষ যেখানে এক কাছে হবে, সেইখানে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। শয়তান দারুণ জিনিস। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনি নামাজ পড়েন, শয়তান কিন্তু সাইডে মসজিদের বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করে। আপনি কোরআন পড়বেন, শয়তান কান্নাকাটি করবে। যে সমস্ত ভাইয়েরা মায়েরা দান করলেন, শয়তান কিন্তু কাঁদছে, এরা ভালো কাজে লিপ্ত হচ্ছে। শয়তানের দুঃখ। কিন্তু কেউ যদি মদ খায়, শয়তান খুশি হয়। কেউ যদি ব্যভিচার করে, শয়তান আরো খুশি হয়। কেউ যদি সুদ খায়, শয়তান খুশি হয়। কেউ লটারি কাটলে শয়তান খুশি হয়, উৎসাহ দেয়। শয়তানের প্রত্যেকটা কাজে আকর্ষণ। আকর্ষণটা বলতে দিই, মেলাতে কিন্তু নামাজি মুসল্লি বেশি ছিল না বেনামাজি বেশি ছিল? কথা বলে না? তার মধ্যে কিন্তু যুবক বেশি ছিল, ঠিক কি না? আমাদের যুবকরা বেশি ছিল। তার কারণ হচ্ছে ওদের কাছে আকর্ষণ হচ্ছে নারী, বদকার নারী। জানি না হাসানপুরের মায়েরা আজকে জলসার পরে বলবে এই আটকুড়োর বেটা মৌলবীকে আর জীবনে দাওয়াত দিবি না। কিন্তু আমি বাস্তব বলে যাচ্ছি একটা কথা, যে সমস্ত মায়েরা, বালিগা মেয়েরা যারা মেলায় উপস্থিত হয়েছে, তারা একজনাও নেক মুমিনা হতে পারে না। সব বদকার নারী। আপনার মেয়ে হতে পারে, আমার মেয়ে হতে পারে, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার বোন, আপনার বিটি। এটা বড় কষ্টের বিষয়। জলসাতে আমি মাত্র এখানে দেখতে পাচ্ছি খুব জোর 500 থেকে 1000টা লোক হবে, ঠিক কি না? তার বেশি হবে না। কি খানা খাইয়েছে জলসাওয়ালারা তাও জানি না। আমার মাদ্রাসার জলসায় 20,000 শ্রোতা পাবে। 20,000 লোককে 100 টাকা কেজি চালে 30টা গরু জবাই করে বিরিয়ানি খাওয়ায়। 30টা গরু জবাই হয়, 100 টাকা কেজি চাল। গতবারে 104 টাকা নিয়েছে। আমি 2 বছর পরে আমাদের মাদ্রাসার জলসা হয়, সামনে বছরে করব, 115 থেকে 20 টাকা কেজি নিবে ওই চালটা। ওয়াগা চাল, 1 নম্বর চাল। বাবুর্চি শুধু 70,000 টাকা নেয়। হাঁড়ির ভাড়া আলাদা, সব তামার হাঁড়ি থাকে। আমার জলসায় একটা মেয়ে দেখাতে পারবেন না রাস্তায়। এটা হচ্ছে খুশির খবর। বড় কষ্টের বিষয়, মুর্শিদাবাদের জলসা হলে মেলা না বসলে জলসা মানায় না।
রাগ করেন না, আমাকে দাওয়াত দিবেন না, ঠিক আছে, আমি যদি এটা না বলি আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। অন্যায়কে সামনে দেখে সেটা বলো যদি তোমার সুযোগ থাকে। এই উলামারাও বলতে পারতো, ইনাদিকে কিন্তু স্টেজে সুযোগ দেননি, আমাকে দিয়েছেন। ইনাকে যদি আমার জায়গায় বস করে দিতাম, ইনিও এই কথাটা সুযোগ পেত বলার। আমি সুযোগ পেয়েছি, আমি বলে যাচ্ছি। আমি যদি না বলি, প্রতিবাদ না করি, আমি আল্লাহর কাছে অপরাধী। ওই জন্যে কি করবেন জানি না, শুনেলেন এমন একটা পরিবর্তন পৃথিবীর কেমন ভাবে হয়েছে, কিয়ামত কেন হবে শুনেলেন। যারা আমার বাবাজি আছেন, যাদের 50-60 বছর বয়স হয়ে গেছে, তারা ভালো করে শুনবেন, তাদের জন্য বলছি। যে মায়েদের বয়স 50 পেরিয়ে গেছে, তারা শোনো, আগেকার যুগে আমাদের বাপ দাদরা, চাচারা, তারা যখন ছোট ছিল, আমাদের দাদরা, আমাদের নানা নানিরা, তাদের যুগে তারা মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে, গুনাহ হবে বলে। আর এখন লোক সত্য কথা বলতে ভয় খায়, আমার কলারটা ধরবে বলে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এই উলামারা অনেকজন মনে করে ইয়াসিন ভাই এতগুলো হক কথা বলে, ইয়াসিন ভাই এত পাওয়ারফুল কথা বলে, আমাদের ইমাম সাহেব বলতে পারেন। আবে তোর ইমাম বললে কালকে সকালে তার ইমামকে তুই তাড়াবি, কিন্তু আমার ইয়াসিনের চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? হাসানপুরের লোক যদি বলে আপনাকে জলসা করতে হবে না, আমি নেমে যাবো, ঘর চলে যাব, কিন্তু পাশের গ্রামের লোক আমাকে দাওয়াত দিবে। যদি বলে তোমাকে, যারা বলে তোমাকে কেউ নিবে না, গাড়িতে আমার ডায়েরি রাখা আছে, 24 সালের ডেট বুক করছি, দরকার নেই, তাহলে বুঝেলে কে লিখছে না লিখছে। বড় কষ্ট লাগে। এটা কি মাস চলছে ইংরেজি? জানুয়ারি। সামনে 24 সালের জানুয়ারি বুক করছি, ডিসেম্বর পেরুলো, ডিসেম্বরে 20টা ডেট বুক হয়ে গেছে অলরেডি। 23 ডিসেম্বর মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 11টা মাস বাকি আছে, ডেট বুক হয়ে গেছে। তাহলে আমার চাকরি যাবার ভয় নেই। ইমাম সাহেবকে তুমি বললে প্রতিবাদ করবে, অপদস্থ করবে, কিয়ামত হবে সেটা শুনেলেন। বাংলাদেশে উলামারা জেলের কুঠরিতে, এটা দেখেই বুঝতে পারবেন কিয়ামত করিবান হয়ে গেছে। যখন ইলমে আলেম দিকে স্টেজে বেজ্জতি করা হবে, মসজিদের মেম্বারে ইমামকে বেজ্জতি করা হবে, তখন আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে সমাজ থেকে তুলে নিবে। এটাই কিয়ামতের আলামত। আজকে কষ্ট লাগে কি জানেন? রাগ করেন না, আমাদের দেশে মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যায় না, গাঁজা খেয়ে যায় না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। আমরা মৌলবীরা বললে খারাপ। আমি যদি সুদ নিয়ে বলি, কাল সকালবেলায় হাসানপুরে চায়ের দোকানে যারা সুদ করতে থাকবে, তারা বলবে একদম বাজে মৌলবি এনে লিবে, ভালো নয়। বাস্তব বলছি। মদ নিয়ে বললে মাতালরা গালি দিবে, সুদ নিয়ে বললে সুদখোররা গালি দিবে, লটারি নিয়ে বললে লটারিওয়ালারা গালি দিবে। कैसे कहूं किसको कहूं, जिसको कहूं जैसा कहूं, जिसके मुआफिक होता है वो खुश हो जाता है, जिसके खिलाफ होता है वो गाली देता है। যার বিরুদ্ধে কথা হয় তারা আমাদেরকে গালি দেয়, যার পক্ষে হয় তারা বলে দারুণ বলেছে মৌলবি। এটাই তো বড় কষ্টের বিষয়। আমার ভাই, সবাই নিয়ত করুন আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানের কমি নাই ভারতে, পৃথিবীতে মুমিনের কমি আছে, মুসলমানের কমি নেই। আপনি মুর্শিদাবাদে 70% মুসলিম আছে না নাই? 70% মুসলিমের মধ্যে 75 এর মধ্যে যদি মুমিন বার করেন, চিরুনি করে তালাশি করে বার করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন প্রমাণ দিবেন, প্রমাণ দেবো আপনাকে, প্রমাণ দেবো। এইখানে বসে প্রমাণ দিচ্ছি। আপনাদের মসজিদের ইমাম সাহেব কে আছে? আপনি, মাশাআল্লাহ। এই দেখেন, লোকে ইউটিউবে ফেসবুকে আমাকে দেখে বলে এই মৌলবী, যারা ভণ্ড আছে তারা বলে এই মৌলবীর বায়ান শোনা যাবে না, দাড়ি চাচা মাল।
আল্লাহ আমাকে দাড়ি দেয়নি তা কি করব? এই মৌলবীদের দাড়ি দেখে আমার লোভ লাগে। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। কিন্তু বাস্তব কথা, মৌলবীরা আমার পাশে বসে দেখতে পাচ্ছে আমি জীবনে আমার দাড়িতে হাত লাগাই, আমার পড়ার জীবন থেকে আজ পর্যন্ত। আল্লাহ আমাকে দেয়নি। যদি তোর কাছে কোনো চাপান থাকে তা আমাকে দিবি, ছড়াবো, যদি বেরিয়ে যাইতে বেরিয়ে যাবে। কিন্তু আমাকে আল্লাহ দাড়ি দেয়। এই আপনাদের ইমাম যদি দাড়ি চেচে কালকে প্যান্ট শার্ট পরে মসজিদে ইমামতি করতে দাঁড়ায়, আপনারা নামাজ পড়বেন না ইমামকে তাড়াবেন? তাড়াতাড়ি বলুন, হ্যাঁ কি না বলুন। তার পেছনে নামাজ হবে? ইয়েস অ্যান্ড নো। এই দুটো লোক বললো, আপনাদের মুখে জুবান নেই? আপনারা কি বলছেন বলুন? এ সবাই বলুন না। তাকে রাখবেন না। ইমাম সাহেব দাড়ি চেচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না, এই ফতোয়া সমাজের লোক জানে। তুই হারামখোর দাড়ি চেচে ইমামের পেছনে কি করে পড়িস বে? কথাটা বুঝতে পারেন না? এটা আমি হক বললাম না না হক বললাম? যদি মনে হয় না হক বলেছি, কেউ যদি বাপের বেটা হন স্টেজে আসুন, যে আপনি এটা ভুল বললেন। আমি ফতোয়া দিতে আসিনি, আপনাকে বুঝাতে এসেছি। ইমামের জন্য যদি এটা হারাম হয়, আপনার জন্য হালাল কি করে হতে পারে? ইমামের জন্য যদি দাড়ি চাচা হারাম হয়, আপনার জন্য হালাল কি করে হবে? কখনো হতে পারে না। কিছু বলবেন? সামনের মানুষগুলোকে, পেছনে যারা আছে। আচ্ছা, আমি একবার তাকবীর দেব, জায়গাগুলো পূরণ করে নেন। নারায়ে তাকবীর, এগিয়ে আসুন। আরে এগিয়ে আসুন, নারায়ে তাকবীর। উঠে আসে সামনে জায়গাগুলো, পেছনের ভাইরা বসতে পাবে। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান ভাই এসে। আমি টেস্টের প্লেয়ার লয়, আমি 20 মাল 4-6 মেরে বেরিয়ে যাবো। কি বললেন? ওই জন্য অল্প সময় আছে, বসুন। দেখুন আমি খালি 4-6 মারছি, বেরিয়ে পালিয়ে যাব। কি বুঝলেন? বেশি সময় আপনাদের কাছে নেব না। শীতের রাত্রি ইনশাল্লাহ আপনাদের ধৈর্য মোতাবিক। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, একটা ইমাম যদি বাজারে বসে সিগারেট খায়, একটা মাদ্রাসার তালিব ইলম, একটা মৌলবি সিগারেট খেলে, তার পেছনে সমাজ বলবে নামাজ পড়বো না, সিগারেট খেয়েছে। আর আমি 100টার মধ্যে 90টা মুসল্লি দেখাবো চায়ের দোকানে বসে করে গিয়ে উজু করে নামাজটা পড়ে নিচ্ছি। ইমামের জন্য হারাম আর তোর জন্য হালাল হলো, ফতোয়া কোন মৌলবি দিল তোমাকে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে আপনাকে। যদি ইমামের জন্য দাড়ি রাখা জরুরি হয়, প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি হচ্ছে দাড়ি রাখা। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ রাখবো। কিন্তু গোলমাল একটা আছে, যুবকরা মনে মনে বলবে হুজুর আপনি দাড়ি রাখতে বলছেন, কিন্তু আমাদের দেশের অনেক যুবতী মেয়ে বলছে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না। ঠিক কি না? দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না। তাদেরকে বলি শোনো, যে মুসলমানদের মেয়েরা বলবে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না, তারা কলমে কাগজে লিখে লাও, আমি ভবিষ্যৎবাণীওয়ালা লোক নয়, ভবিষ্যৎবাণী করিনি, কিন্তু আমি অনুমান করে বলছি সেই মেয়েটা কখনো সুখী হতে পারে না, সে সুখী হবে না। যদি তোমার স্বামী নামাজি হয়, তোমার স্বামী যদি আলেমদের টাচে থাকে, তোমার স্বামী যদি ইমামের টাচে থাকে, সে তোমার উপরে কোনোদিন অত্যাচার করবে না। আচ্ছা, আপনাদের মৌলবি সাহেব জুম্মায় কোনোদিন বায়ান করেছে বউকে মারবি খাবার যদি খারাপ হয়? কথা বলে না? করে নাই, করতে পারবে না। কি বলবে? ইমাম সাহেব বলবে বিবি যদি একটু অপরাধ করে, যদি তরকারি খারাপ হয়, তার সঙ্গে খারাপ ব্যবহার করো না, বলো মারাত্মক হয়েছে, এটা মুমিনের কাজ। কিন্তু বড় কষ্ট লাগে, আমরা আলেমের টাচে থাকতে পারি না। এইখানে 10টা-12টা মোবাইল লেগেছে। আজকে আমাকে রাস্তাঘাটে চা খেতে আমাকে ভয় লাগছে। কেন জানেন? গোটা পশ্চিম বাংলার হিন্দু মুসলিম সবাই চিনে ফেলেছে এই মৌলবি ভাইরাল, ওই জন্য চা খেতে নামতেও ভয় লাগছে। আমি মুর্শিদাবাদ ছাড়া কোথাও নামি না। কালকে আমি কলকাতা গেছি, 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাড়োয়া, আমি এক জায়গায় চা খেতে নামি না। কেন? একদিন দেখেছি আমি এয়ারপোর্টের রাস্তায় একদিন চা খেতে নামলাম, বসে আছি, যতগুলো একটা হিন্দু ব্যক্তি এসেও বললে স্যার আপনার বক্তব্য শুনেছি ইউটিউব থেকে। আমার মনে মনে হলো সবাই চিনে ফেলেছে। এই আজকে আপনাদের ঠিক দৌলতাবাদ পেরিয়ে একটা রেস্টুরেন্ট হয়নি, ওই রেস্টুরেন্টে কফি খেতে ঢুকেছিলাম, তো গাদা মুসলমানদের ছেলে এসে ভালোবাসে, জড়িয়ে ধরলে, একজন বললে কফির পয়সা আপনাকে দিতে দেবো না, আমি দেবো, সে খাওয়ালো, আমি দোয়া দিলাম। তো অনেকজন এসে বুকে মিলালো, আমি
মুর্শিদাবাদ বলে নামলাম, এগুলো ভালোবাসার মানুষ, কিন্তু বাকি জানি না কার মনে কি আছে, কে কি করবে, ওই জন্য নামতে ভয় লাগে। শুনেন, কালকে এই জলসাটা গোটা পশ্চিম বাংলার লোক শুনবে, আপনি রিপিট করবেন, আমি এক একটা করে কথা বলে যাচ্ছি, মিলাবেন। এই রকম 100টা নয়, 1.5 থেকে 2 লাখ মিডিয়া খালি ইসলামের বিরুদ্ধে চক্র শুরু করেছে। কোরআনকে মিটিয়ে দাও, দাড়ি টুপি মিটিয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, ভারত থেকে মুসলমানকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দাও। আমি বলিনি, মিডিয়ার সামনে প্রকাশ হয়েছে। ভারতে একজন সাধু আছে, তার নাম হচ্ছে জ্যোতি नरसिंहा, उत्तर प्रदेश से बोले कि हमारा मिशन है कि इस्लाम को मिटा देना दुनिया से, हमारा मिशन है कुरान को मिटाना। আমি একটা জলসায় বলেছি, तू तो दूर रहे, तेरे से पहले फिरौन आए, तेरे से पहले नमरूद भी आए, अल्लाह की कसम कुरान तो दूर, कियामत तक कोई इस्लाम को न मिटा सका है न मिटा सकेगा। जोरे बोलुन सुभान अल्लाह। আমার আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, মুসলমান যাদের ঈমানটা কমজোর আছে, আমি এই মৌলভী ইয়াসিন আপনাদের বুকের বল দিয়ে যাচ্ছি, কোরআনের উপরে বিশ্বাস রাখুন। আমার আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়, আমার আল্লাহ ওয়াদা যেটা করেছেন পূর্ণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর 1 নম্বর ওয়াদা, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন এসেছিল মুসা নবীকে মিটাতে, নিজে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম নবীকে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর হুকুমে ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। তাহলে পৃথিবীর আর কেউ মিটাতে পারে ইসলামকে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম 100টা যদি জাতি নরসিংহা যদি জন্ম নেয়, বুকের ওপরে বল রাখুন। আমি বলে যাচ্ছি, অনেকজন মনে করে যে আমরা কাকে ভয় করি। শোনো, আমি কালকে যাত্রার কথা বলি নাই, যে এমপির এলাকায় ছিলাম জিতেছে, তাকে কালকে বাঁশ দিয়েছি তার এলাকায়। তার নামটাও বলে দেবো আমি। বর্তমান এমপি, তাকে আমি কালকে তার এলাকাতে বাঁশ দিয়েছি, ওই এলাকাটা তার। ছেড়ে কথা বলিনি। আল্লাহর কসম, যতদিন বেঁচে থাকবো দোয়া করবেন, জানো আল্লাহকে ছাড়া পৃথিবীর কেউ কি যেন ভয় না করি। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আমার দেশের প্রধানমন্ত্রীজি মোদিজিকে রেসপেক্ট করি, আমার দেশের গৃহমন্ত্রী অমিত শাহজিকে রেসপেক্ট করি, সম্মান করি, যেহেতু আমাদের দেশের তিনি প্রধানমন্ত্রী, তিনি আমার দেশের গৃহমন্ত্রী, আমি রেসপেক্ট করি। কিন্তু আল্লাহর কসম, না মোদিকে ভয় খায়, না অমিত শাহকে ভয় খায়, না যোগীকে ভয় খায়, আর না মৃত্যুকাল পর্যন্ত খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ভয়ের কোনো স্থানই নাই। সম্মান করব আমাদের দেশে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি, তিনাকে সম্মান করি, রেসপেক্ট করি। আল্লাহর কসম, ভয় কিন্তু খাই না, ভয় আল্লাহকে খাবো। কালকে আমি ওটাই বলে এসেছি। আমাদের রাজ্যের একজন এমএলএ এমপি, তার নাম হচ্ছে নুসরাত জাহান, তার একটা স্পিচ আমাকে একজন পাঠিয়েছে, স্পিচ দিয়েছে একটা মিডিয়ার সামনে, যে এ মৌলভী লোক, তাকে একজন অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে রবিশ কুমার, 1 বছর আগে তাকে ডেকেছিল, ওটা সে ছিল, আর তার সঙ্গে ছিল একটা আমাদের এমএলএ, তার নাম হচ্ছে মিমি চক্রবর্তী, দুজনাই আর্টিস্ট, পাশাপাশি বসে আছে। তাকে জিজ্ঞেস করছে নুসরতকে, कि आप जो ये सिंदूर लगाई है और आप हाथ में जो सांका पहनी है, इसके बारे में तो उलामा लोग फतवा दे रहा है। तो से की बोलते जाने, बोले हम तो ईमान वाले हैं, हमारे अंदर ईमान है। किसके ऊपर? बोले हम हमारा रब को मानते हैं। बोले मैं हाजी साहब का बेटी हूँ। हाजी साहेबेर बेटी होले पाप करलू জান্নাতে যাবে তো? ঠিক তো কথা বলে না? না, হাজি সাহেবের বেটি হোক আর মৌলবীর বেটি হোক, হাজি সাহেবের স্ত্রী হোক আর মৌলবীর স্ত্রী হোক, সে যদি পাপ করে, তুমি যদি বলো আমি হাজির বেটি, আমি মুমিন,
আর আমি জান্নাতে যাব, তাইলে হযরতে নূহ নবীর স্ত্রী কি অপরাধ করলো? পয়গম্বরের স্ত্রী। লূত নবীর বিবি কি অপরাধ করলো? পয়গম্বরের স্ত্রী। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে কিয়ামত পর্যন্ত যে তাদের স্বামীরা নবী, আমার দুজন নবী চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে যাবে। যাদের বিশ্বাস হয়নি কোরআনের আয়াত খুলো। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমি আমার দুজন উলুল আযম নবী পয়গম্বর, হে নবী, পৃথিবীর মানুষকে শোনাও, এদের দুজনের বিবিকে কিয়ামতের দিনে জাহান্নামে দেব। এরা পয়গম্বর হওয়ার পরেও আটকাতে পারবে না। আমি লাকির টেনে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার মতো ফুটো মৌলবি তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? বড় কষ্ট লাগে। শুধু এই বলে ছেড়ে দেয়নি, বলছে হাম ईमानदार हैं, हमारे अंदर ईमान है। पहले ये तो समझ ईमान किसको कहते हैं। আমাদের দেশের লোক মনে করে, মুর্শিদাবাদের লোক বেশিরভাগ গরু খায়, জলসা হলেই গরু জবাই, বিয়ে হলেই গরু জবাই, ঠিক কি না? গরু শেষ না। আজকে কটা গরু হয়েছে গ্রামে? হ্যাঁ, 50টা। আল্লাহ এমনি যোগী বলে না हम सत्ते में आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। এই মুর্শিদাবাদ মালদার লোকের লেগেই বলেছে, তোমরা যা গরু খাচ্ছ, একটা জলসায় যদি 50টা হয়, বা তাহলে মুর্শিদাবাদে যদি 500টা জলসা হয় কিংবা 200টা জলসা হয়, তাহলে 5 দিয়ে গুণ করে দেখলেন কত হচ্ছে? 50 দিয়ে। বড় কষ্ট লাগে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য যে গরুর মাংস খেলে কখনো মুসলমান হওয়া যায় না, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। আমাদের সমাজের লোক মনে করে এই লোকটা মাথা ঠুকছে মানে মুসলমান। শুনেলেন, মাথা ঠুকাটা আমার আল্লাহ শর্ত রাখেনি। মাথা নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, ঠুকে না? ঠুকে না। কেউ গাছের সামনে, কেউ পূব দিকে, কেউ পশ্চিম দিকে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, কেউ গাছতলায় ঘোড়া রেখে, কেউ ছাঁচতলায়, কেউ সূর্যের সামনে, কেউ পানির সামনে, কেউ আগুনের সামনে, যে যেখানে পাচ্ছে মাথা ঠুকছে। ওই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শর্ত রাখলেন যে শোনো, আসল ইমানদার কারা? সবাই ইমানদার হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, এক নম্বরই আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে দৃঢ় বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই এগুলোর প্রতি ঈমান আনবেন, আপনি ঈমানদার। তুমি যদি এতই ভালো হও, শুনে তার দ্বিতীয় ভাষাটা আপনার এমপি, আপনার রাজ্যের এমপি, আমি সাবধান করছি, শোনো, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, কিন্তু কোনো রাজনীতিওয়ালা যদি ও আলেমদিকে ছোট করে, কোন রাজনীতিওয়ালা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার জবানটা টেনে ছিঁড়ে দেবার ক্ষমতা আমি রাখি। তুমি তোমার জায়গায় রাজনীতি করো, ইসলামকে নিয়ে চিনিমিনি খেলো না। তার দ্বিতীয় নম্বর ভাষা डायरेक्ट की बोलते जानें, बोले उलमाए देवबंद तो बोल रहा है कि आप मोमिन नहीं है, आप मुसलमान नहीं है। बोले उनको मोहब्बत की पाठ पढ़नी चाहिए। कदिके मौलवी दिके आरा मोहब्बत जाने ना, दिके मोहब्बतेर पाठ पढ़ा दरकार। আমরা মৌলবীরা, আপনার বিয়ে হয়েছে তো? ইমাম সাহেব বিয়ে হয়েছে, মাশাআল্লাহ। ইনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, কোন আপনার স্ত্রী দিকে পাঠান। আমার বাড়িতে আমি দাওয়াত দিচ্ছি, যে কেউ চেক করতে চান, আমার স্ত্রী জীবনে বাজারে বসে একটা রুমালু কিনে নিয়ে আমার গ্রাম থেকে শুরু করে এলাকার লোক শুনবে। কেউ যদি প্রমাণ দেয় আমার এলাকার লোক, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করবে। তো আমার স্ত্রী যদি বাড়ি থেকে বের না হয়, আমি কি আমার স্ত্রীর উপর অত্যাচার করি? যদি এটা প্রমাণ লাও, কালকেই চলে এসো, আমি মাদ্রাসায় থাকবো,
তোমার স্ত্রীকে পাঠাও আমার বাড়িতে, সে জিজ্ঞেস করবে আমার স্ত্রীকে আমি কতটা ভালোবাসি। এ বোকা, তোর মতো এমপি তু চলে আয়, তোকে দাওয়াত দিলাম নুসরাত আমার বাড়িতে আয়। আর আমার স্ত্রীকে জিজ্ঞেস কর, রাতের বেলায় রাত 2টোয় ঢুকলে স্ত্রীর গলায় হাত দিয়ে ঘুমায়, আর তোর রাতের বেলায় একটা ভা, দিনের বেলায় আর একটা ভা। সংক্ষেপে বললাম, সমঝদারো কে লিয়ে ইশারা কাফি হ্যায়। মৌলবীরা ঠিক বুঝতে পেরে গেছে, যারা শিক্ষিত তারা বুঝে নিবে। আমি গোটাটাই বলবো না, সংক্ষেপে বলে দিলাম। তোর পেটের বাচ্চা তুই বলছিস জানি না বাপকে, মিডিয়ার সামনে বলেছে, তো যে এইরকম হতে পারে সে আমাদিকে মহব্বত শিখাবে? আপনার কটা বউ আছে? একটাই, আমারও একটা। বড় কষ্ট লাগে। আমাদিকে বলছে এরা বউকে ভালোবাসে না, মোহব্বত नहीं मालूम उलमा को, मोहब्बत नहीं मालूम ये मौलवियों को। अगर मोहब्बत सीखनी है तो मैं तुम्हें दावत देता हूं, किसी अच्छे से मौलवियों से शादी कर ले, तुझे पता चल जाएगा ईमान किसे कहते हैं और इस्लाम किसे कहते हैं और मोहब्बत किसे कहते हैं। 1 লাখ টাকা বেতন পাই, বউ খালি বলছে গলায় দড়ি দিব না, ইঁদুর মারা বিষ খাবো। খেপি, আমাদের বউরা বলছে বাপের ঘর যাব না। কি বুঝলে? আমাদের বউরা, মৌলবীদের বউরা 6,000 বেতন পায়, 3,000। আমাদের বউরা বাপের বাড়ি যেতে চাই না। 70,000 বেতন পায়, কলকাতায় ফ্ল্যাটে কাজ করে। বউ রোজ বলছে খালি গলায় দড়ি দিব না, ইঁদুর মারা বিষ খাবো। বাস্তব বলছি। কি বলছেন আপনি? আমাদিকে চিকাবে মহব্বতের পাঠ। শুনেলেন আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরাচ্ছ। কোন অমুসলিম ভাইকে গালি কেউ দিবেন না, যোগীজিকে কেউ গালি দিবেন না, মোদিজিকে কেউ গালি দিবেন না। আমি বলে যাচ্ছি আপনাকে, খুব ভালো করে বুঝবেন কেন বলছি। ভারতবর্ষে এই যুগে যতগুলো মুসলমানের দুশ্মন পয়দা হয়েছে সব মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, একটাও মুসলিম ঘরে নয়। আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? কথা বলে না, মুসলিম ঘরের মেয়ে। দেখেছেন? ডাক্তারের নামে বলেছে আমাকে পঙ্গু করে দিয়েছে। আমি বলি যে ডাক্তার করেছে আল্লাহ তার হায়াত দারাজ করুক। কি বুঝলেন? পাপ বাপকেও ছাড়ে না। যারা আশীর্বাদ দিচ্ছে তসলিমা নাসরিনকে, একজন লিখেছে, স্পষ্টবাদী লেখিকা। শোন, তসলিমা নাসরিনকে যারা ভালো লেখিকা বলে তাদেরকে বলছি, শোনো, তসলিমার মতো তোমারও জন্মের একটু ডিফেক্ট থাকতে পারে, তুমি ভালো করে খোঁজ নেবে। কেন? লজ্জা বই, তসলিমা নাসরিনের বইটার নাম হচ্ছে লজ্জা। কি নাম বললাম? লজ্জা। সেই বইয়ের মধ্যে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। তাহলে সকলে জোরে বলুন না নাউজবিল্লাহ। তাহলে তোর জন্মটা কেমন তুই নিজে বল। যদি সে হারামের আওলাদ হয় তাহলে তাকে যারা আশীর্বাদ দিচ্ছে তারা কিরকম? একজন লিখেছে, যাই হোক আল্লাহ তাকে হিদায়েত দেখ। একজন ছেলে, আমি নাম করব না, ফেসবুকে কমেন্ট করেছে, আমি তার নিচে কমেন্ট করলাম। লিখেছে, ঈশ্বর একে সুস্থতা দান করুক। আমি বললাম যে ঈশ্বর কি মানে না, তাকে কখনো ঈশ্বর সুস্থতা দিতে পারে না। যদি বলেন তসলিমা যদি মারা যায় কি হবে? কুকুরকে খাই দাও, গরু ছাগলকে, শিয়ালকে খাই দাও, কিন্তু তার দাফন কাফন আর তার জানাজা যে মৌলবি পড়বে সে গুনাহগার পাপী। লিখে দে, সে কিন্তু মুসলমান নয়। সকলে বলুন কি? বেঈমান কাফের। কি বললাম? বেঈমান কাফের। যে আমার নবীজির জীবন আদর্শে দাগ লাগিয়েছে, কলম টেনেছে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে, নবীজির জীবন আদর্শে কলম টেনেছে ইসলামের উপরে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের ছেলে, কলম টেনেছে নবীজির জীবন আদর্শের ওপরে। শুনেলেন? আর আপনি মনে করছেন বেঈমান কাফের? না, আমি বলে দিই আপনাকে, যতগুলো বেঈমান কাফের আছে আমাদের দেশের পণ্ডিত যারা শিক্ষিত আছে, আপনারা রবিশঙ্কর আচার্যকে দেখবেন, তিনি বলেছেন कि दुनिया में अगर सबसे उम्दा
সব থেকে দামি ব্যক্তি যদি কেউ থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আপনি কি বলছেন? এই একটা দুটো হারামখোরের কথা ধরছেন। নূপুর শর্মার থেকে বড় দুশ্মন তোমার ঘরে আছে, তার বিরুদ্ধে প্রতিবাদ আগে করো। নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছো। আর আমাদের দেশে আমি বড় কষ্ট লাগে কোথায় জানেন? আমি বোম্বেতে ছিলাম, দেশ উত্তাল চলছে, বোম্বের প্রোগ্রামে ফজরের নামাজ পড়ে চা খাচ্ছি, আমাকে একজন ফেসবুক খুলে দেখালো, হুজুর আপনার জন্য পোস্ট করেছে আমাদের রাজ্যের, আমার বর্ধমান জেলার কোনো এক মৌলবি তো নয়, তাকে আমি বলি গাইমুখো হেলে পাঁঠা মৌলবি, কি বুঝলেন, ইলেম কালাম নাই, আমার আর আমার আব্বাজির ছবি দিয়ে পোস্ট করেছে। এই দুজন ব্যক্তিকে দুটো মৌলবিকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়নি, লিখেছে, পোস্ট করেছে। আমি দেখলাম, আমি তো কোনো ধারে পাচ্ছে নাই। তারপরে দেখলাম লেখা আছে বর্ধমান জেলা জমিয়তের গ্রুপ, সেই গ্রুপে আছে। বড় কষ্ট লাগে। আমি কোনো সংগঠনের বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধে নয়, কষ্ট লাগলো এই জায়গায় আমি কোথায় আছি না আছি। আর প্রতিবাদ কাকে বলে এই মূর্খ মৌলবি সেটা জানেই না, যেহেতু তো কাঠ মৌলবি, জানবে কি করে প্রতিবাদ কাকে বলে। যতগুলো কলকাতার রাজপথে প্রতিবাদ হয়েছে, যারা সামিল হয়েছে আর সবাই পাপী, লেখেলেন কাগজ থাকে তা কোনো বাপের বেটা মৌলবি থাকে তা নিয়ে আসুন, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি একটা একটা করে কেন পাপী। প্রতিবাদ ভাষার দ্বারা হয়, প্রতিবাদ দুয়ার দ্বারা হয়। লোকের পার্টি অফিস ভাঙচুর করে, হাওড়ায় প্রতিবাদ করতে গিয়ে দোকান ভাঙচুর করেছে মুসলমান যুবকরা, আর পার্টি অফিস ভাঙচুর করেছে। এটা কখনো আমার নবীজির উম্মত হতে পারে না। আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে, যদি বলো আপনাদের দেশে কুকুর কামড়ালে কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে, কথা বলে না, কামড়াবেন। আপনি যদি কামড়িয়ে দেন আপনিও কুকুর হয়ে যাবেন, হবেন না? হবেন না। কুকুরকে কামড়ানো যাবে না, কুকুরের জন্য ইঞ্জেকশন দিতে হবে, না হলে ভ্যাকসিন দিতে হবে। কুকুরে কামড়ানো ইঞ্জেকশন পাওয়া যায় না। নূপুর শর্মার ভ্যাকসিন আমাদের মতো মৌলবীরা। আমি শুনেলেন ফেসবুক আর ইউটিউবে 14,000-এর বেশি জলসা ছুটছে আমার, বার করে দেখুন আমি কতগুলো প্রতিবাদ করেছি। আর এমন প্রতিবাদ করেছি গালি দিয়ে নয়, আল্লাহ নবীর হাদিস, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে তোমরা গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দিও না। নূপুর শর্মা বলেছে নিজের ক্ষতি করেছে, তার বলাতে ইসলামের লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে, আমরা মানুষকে বুঝাতে পারছি যে নূপুর শর্মা কত বড় রং বলেছে, কত বড় ভুল বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করেছিলেন, ঠিক কি না? কথা বলে না? ঠিক। এই ভাষাটাও নূপুর শর্মার ঠিক। নূপুর শর্মা এটাও বলেছে 9 বছর বয়সে সংসার চালু করেছে, কিন্তু তার বলার পদ্ধতিটা, টেকনিকটা আলাদা, ওই টেকনিকটা খারাপ। কিন্তু সে বলেছে নবীজি 6 বছরের মা আয়েশাকে বিবাহ করেছে, কথাটা ঠিক না ভুল বলেছে? ঠিক। কিন্তু তার বলার প্রচেষ্টা নবীজিকে ব্যভিচারী বলতে চেয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে তার গালাত। আমি দোয়া করেছি, আল্লাহ নূপুর শর্মার তকদিরে যদি ঈমান থাকে তুমি ঈমান দান করো, তা না হলে একে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। এর থেকে বড় হাতিয়ার আর কিছু মুসলমানের কাছে, মুমিনের কাছে থাকতে পারে না, ঠিক কি না? আমার ভাই, যদি বলেন তোমার দোয়া কি কবুল হয়ে যাবে, শোনো, তোমার জানা নাই, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, বান্দা যখন আমার কাছে দোয়া চায় আমি হয় সঙ্গে সঙ্গে কবুল করি, হে আমার নবী, তা না হয় কিছুদিন পরে কবুল করব, তা না হয় এক একটা দোয়ার বদলে আমি আমার বান্দাকে কিয়ামতের দিনে ফেরত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া চান, আল্লাহ কবুল করে নিতেও পারে, কিছুদিন পরেও করতে পারে, এক একটা দোয়ার বদলা দিবে। শুনেলেন? এরপরে যদি এই ভাষাটার কারণে লোকের দোকান ভাঙচুর করতে হয়, পার্টি অফিস ভাঙচুর করতে হয়, কলকাতা জ্যাম করে, শোনো,
কলকাতা জ্যাম হয়ে গেছে, হাই রোডের ওপরে, দিল্লি রোড আর বোম্বে রোডের ওপরে হাজার হাজার পেশেন্ট, হাজার হাজার রুগী, অনেক মেয়ে প্রসব বেদনায় কতরিয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেছে, তাদের বাচ্চা প্রসব রাস্তার মধ্যেই হয়ে গেছে, হয়তো কেউ মারা গেছে, ক্যান্সারের রুগী, কেউ হার্টের রুগী, ঢুকতে পারেনি, কলকাতা মারা গেছে, তার সমস্ত পাপের দায়ী হবে এরা। ইসলাম এইভাবে প্রতিবাদ বলেনি। এই জলসার স্টেজে প্রতিবাদ করছি, এটা কি প্রতিবাদ নয়? তাড়াতাড়ি বলুন, প্রতিবাদ। এই ভাষাটা তার কানে পৌঁছাবে, পৃথিবীর মানুষ ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে শুনবে। শোনো, যদি এটার লেগে তোমার দোকান ভাঙচুর আর রোড জ্যাম করতে হয়, বেলডাঙ্গা বাজার আর দৌলতাবাদ বাজার যদি জ্যাম করে মানুষকে কষ্ট দিতে হয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা রক্তাক্ত করেছে কুফারে মক্কা, তাদেরকে কি শাস্তি দেওয়া দরকার ছিল? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার বলেন আমি একটা পর মারব, পৃথিবীটা সাতবার ধ্বংস হবে। আল্লাহর নবী চোখের পানি ফেলিয়ে বললে, হে জিবরিল, আমি চাই না যে এরা ধ্বংস হয়ে যাক, আমি চাই যেন এরা আমার প্রতি ঈমান আনয়ন করে। আমি কালকে আবার যাব তাদেরকে দাওয়াত দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন, ইতিহাস পড়ুন, উলামাদের পাশে বসুন, সাহাবীদের উপরে কি বুলডোজার চালিয়েছে অত্যাচারের বেঈমান কাফেররা। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে কোমরে আগুন ধরিয়ে দিয়েছে, রক্ত আর মাংস আর চর্বি গলে গলে পড়েছে আগুনের উপরে, আগুন নিভিয়ে গেছে। হযরতে আম্মার ইবনে ইয়াসির তার মায়ের দুটো পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, উটগুলো আখ ফাড়ার মতো ফাড়া গেছে। আল্লাহর নবী চোখটা পানিতে ভরে গেছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে গরম বালুতে 40 দিন ফেলে রেখে পানি দেয়নি, 40 দিন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আরজি রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানে গনিকে পানি পান করাতে চাই। নবীজি অর্ডার দিলেন, যাও আমার উসমানে গনিকে পানি পান করিয়ে এসো। চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছেন, বেঈমান কাফের পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়ে দিল, চামড়ার পানিগুলো পড়ে গেল। হযরতে উসমানে গনির কাছে যখন পৌঁছেছে, ওই পেছনের চামড়ার বালতিতে আর এক টোপো পানি নেই, সব পড়ে গেছে। হযরতে উসমানে গনিকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হে উসমানে গনি, আমি তোমার কাছ পর্যন্ত পানি পৌঁছাতে পারিনি, বেঈমান আমার বালতি ফাটিয়েছে। হযরতে উসমানে গনি বুকে জড়িয়ে বললে, আল্লাহর কসম করে বলছে, হে আলী, তুমি আমার বুকে জড়িয়েছো, আমার আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, ফজরের নামাজে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোঁজালি মারা হয়েছে, রক্তাক্ত অবস্থায় হযরতে উমর পড়ে রইলেন। যে বেঈমান এসছিল ভুজালি মারতে, সাহাবীরা এত জমাটভাবে নামাজ পড়েছেন, তারা আর বেরিয়ে পালাতে পারেনি। নামাজের পরে অ্যারেস্ট হয়েছে। সাহাবীদিকে জিজ্ঞেস করলেন হযরতে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমি কার দ্বারা ক্ষতবিক্ষত হয়েছি? বলে, বেঈমানের চর লুলুর দ্বারা। হযরতে উমর বললেন, আমি আল্লাহর শুকর আদায় করছি, আমাকে কোনো মুসলমানে মারেনি, আমাকে একজন বেঈমান কাফের মেরেছে, আমি শহীদের দরজা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন, একটা মুসলমান আর একটা মুসলমানকে মারছে, তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। একটা মুসলমান আজকে বাপ বেটার গায়ে হাত তুলছে, বেটা বাপের গায়ে হাত তুলছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনি ভেবে দেখুন, বুকে হাত দেন, আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী সুরক্ষিত কিনা, আপনার কাছ থেকে আপনার বাবা মা খিদমত পায় কিনা। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। শুনেলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন, বুকের উপরে চেপে বেঈমান ছুটে এসে বুকেতে ভুজালি মেরেছে, রক্তে ছিটে ফিক দিয়ে গিয়ে কোরআনের আয়াতে লেগেছে, কোরআনের পৃষ্ঠায় লেগেছে। সে কোরআন এখনো সমরক্রান্তের লাইব্রেরিতে আছে, আপনি দেখা মাত্র আপনার চোখ পানিতে ভরে যাবে। উসমানে গনির রক্ত এখনো পর্যন্ত টকটক করছে সমরক্রান্তের লাইব্রেরিতে। তারপরও শুনেলেন, আসল ঘটনাটা শুনেন। এতগুলো অত্যাচার বললাম, এগুলো কি বুলডোজারের মতো অত্যাচার নয়? আপনারা কি বলছেন বলুন? এখন কিন্তু মুসলমানের উপরে অত্যাচার করেছে এরকম কেউ?
একটাও নজির পেয়েছেন পশ্চিমবাংলায়, ভারতে? নাই। কিন্তু শুনেলেন আমার নবী, বিশ্ব নবী যেদিনে মক্কা বিজয় করলেন, সকলে জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা বদলা লব, আমাদের উপরে অত্যাচার হয়েছে। আমার নবীজি বললেন, সাহাবীরা বসে যাও, তলোয়ারটা নামাও। আমি আল্লাহর নবী দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললে, আমি 5টা অর্ডার দিচ্ছি তোমাদিকে। 1 নম্বর, বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা করলেন। বেঈমান কাফেররা দলে দলে আসছে আর নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলে একটা লোক নিজের গায়ের কম্বলটা এইভাবে ঢেকে নিয়েছে, এইভাবে ঢেকে পুরো চেহারা শরীর ঢেকে আসছে। আমার নবীজি দূর থেকে দেখে বুঝতে পেরেছে এই লোকটা অন্য কেউ নয়। নবীজি চিনতে পেরে গেছেন, নিজের মেম্বার ছেড়ে উঠে গেছেন আর এগিয়ে গেলেন। ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে বললে, হে হিন্দা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। ওই লোকটাই হচ্ছে হিন্দা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল। তার নামই হচ্ছে হিন্দা। আল্লাহর নবী তাকে ক্ষমা করলেন আর বুকে চড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন লোকের দোকান ভাঙচুর করব, সে সুযোগ পেলে আপনাকে ছেড়ে দিবে? আপনি যদি কারোর দেবদেবীকে গালি দেন, সে আপনার আল্লাহকে ছেড়ে দিবে? কথা বলুন হ্যাঁ কি না? ছাড়বে না। যদি আপনি তার দেবদেবীকে গালি দেন, সে আপনার আল্লাহকে গালি দিলে আপনি সব থেকে বড় পাপী। কেন? আপনি জানেন যে আমার আল্লাহকে গালি দেবে, তাই আমার গালি দেওয়া যাবে না। ওই জন্য শুনেলেন আল্লাহ আমাদিকে দেখবেন না। রাস্তাঘাটে শুনেছেন ইয়াসিন সাহেব রাস্তায় একটা চা দোকানে একটা মাতালের সঙ্গে তর্ক করছিল? কখনো না। আমার গ্রামে মাঝে মাঝে আমি বাজারে যখন যাই, একটা দুটো ভণ্ড পীরের মুরিদ থাকে তো ভেতরে ভেতরে। একজন বলছে, শওকত সাহেব, ইয়াসিন সাহেব, কেউ আমার সাথে কথাই বলতে পারবে না। আমি না, হ্যাঁ, আমাদের ইলম নাই, আমাদের ইলম কালাম নাই বাবা, তোমার সঙ্গে তর্ক করতে পারবো না। বললে, দেখলি তো হেরে চলে গেল। আমরা আলহামদুলিল্লাহ, আমরা হেরে গেলাম। কেন হার? যদি বলেন তাহলে আপনি কেন কথা বলেন না? কোরআন বলছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হে আমার নবী, যারা আমার প্রিয় বান্দা হবে শুনে নাও, তারা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। যার আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, আমার নবীজি সম্পর্কে জ্ঞান নেই, তারা কখনো তর্ক বিতর্ক মূর্খদের সাথে করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম যখন দেখবেন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলছে বাজারে, কোরআনের বিরুদ্ধে বলছে, তাকে বলুন আসসালামু আলাইকুম, কথা বলার সময় নেই, পরে বলবো ভাই, পালিয়ে যান। বুঝতে পেরেছেন না পারেননি? এটা আমি যারা মুমিন আছেন, নামাজি আছেন, তাদেরকে শিক্ষা দিলাম। কার সঙ্গে? মূর্খর সঙ্গে। যখন দেখবেন এই লোকটার মধ্যে ইলম নাই, কিংবা গাঁজা খেয়ে আছে, কি বুঝলেন, কিংবা কিছু দেখবেন বাংলাদেশের একটা নতুন মাল বেরিয়েছে, তার নাম হচ্ছে কি সরকার বটে, আনোয়ার সরকার। এক হারামখোর বেরিয়েছে, এতটা পর্যন্ত চুল, হারমোনিয়াম বাজিয়ে জলসা করছে। কি বুঝলেন? হারমোনিয়াম বাজিয়ে জলসা করছে। তারও শ্রোতা আছে না নাই? শ্রোতা আছে। একটা দল বেরিয়েছে, আমি খালি অবাক হয়, ভারতে। আমি এখনই আপনাদেরকে বললাম না লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, কেউ লাম মারলো এখানে? কথা বলে না, কেউ লাম মারে না। বাংলাদেশে হলে স্টেজে চলে আসতো লাম মেরে। কি বুঝলেন? আমি খালি অবাক হয়। তারপরে আপনি যদি জিকির দেখেন, আপনি চলুন, আমাদের বড় বড় উলামারা ভারতে জিকির করে না
করেন? আপনি তসবিহ করেন না আমাদের নামাজিরা মসজিদে? ফজরের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাংলাদেশে অনেক ভণ্ড আছে, তারা জিকির করলে মনে হচ্ছে কল চালা, দেখেননি? সাল্লাল্লাহ, এইরকম জিকির তো জীবনে শুনি নাই। কি বুঝলে? বড় কষ্ট লাগে। আমি কারোর বিরোধিতা নয়, এগুলো হচ্ছে ইসলাম বিরোধী এবং ইসলামের কলঙ্ক। আমার ইসলাম এটা শিক্ষা দেয়নি, কখনো সেটাকে বিকৃত করো না। আল্লাহর কসম করে বলছি, ইসলাম সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। আপনারা কি বলছেন বলুন? ইসলাম সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। এখানে হাজী সাহেব কে কে আছেন আমার পাশে? কই? নিচে আছে, হাত তুলেন তো। হাজী সাহেব কে কে আছে? হাত তুলেন। কই? মাশাআল্লাহ, ওই যে একটা আছে, ওই যে একটা, দুটো। কই? সামনে আছে, ওই তো একটা, তিনটে। মাশাআল্লাহ, তিনজন হাজী সাহেব আছে। আমাকে নয়, উনাদের দিকে তাকাবেন। আমি কথা বলার পরে, মক্কা থেকে মদিনা 350 থেকে 400 কিলোমিটার রাস্তা, ঠিক কিনা? হ্যাঁ, 430 থেকে 450 হবে, তাই তো হাজী সাহেব? হ্যাঁ। কটা মাজার দেখে এলেন বাপ? তাড়াতাড়ি বলুন। একটাও নাই। হাজী সাহেবরা বললেন আমার বাড়ি থেকে আপনার এখানে 200 কিলোমিটার, 200 হাজারের বেশি আছে। আমি কিন্তু মাজার বিরোধী নয়। অনেকজন আমার জলসা শুনে বলে এটা পীর বিরোধী মৌলবি। কে বললো আমি পীর বিরোধী মৌলবি? আমি কখনো পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। একটা আমার স্পেচ বার করুন 14,000 জলসার ভেতরে যে আমি কোনোদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলেছি, তাকে মানা যাবে না, তিনি খারাপ লোক, এরকম যদি কেউ একটা বার করতে পারেন, তার জুতোর মালা পরব আমি। কিন্তু বড় কষ্ট লাগে, আমাকে বলে পীর বিরোধী লোক। 24 পরগনা থেকে বাসে করে যাচ্ছে, বলে কোথায় যাচ্ছেন? বলে আজমির শরীফ। হাই রোডে দেখা, হাই রোডে চায়ের দোকানে চা খেতে নেমেছে তারা, হোটেলে। আমিও ঢুকেছি জলসা করে। একজন বলা বলি করছে, এ হুজুর পীরের বিরুদ্ধে বলে বে, 24 পরগনার লোক। আমি বললাম বাবা আমি পীর বিরোধী নয়, শোনো এখানে। আমি বলে ভালো চা দে, আমাকে যে চাটা দিস এই চাটা দে, লোকাল দিই না, এদিকে স্পেশাল চা দে। দুজনকে খাওয়ালাম। বলে হুজুর, আমি বলে শোনো কোথায় যাচ্ছ বাপ? বলে হুজুর আজমির শরীফ যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। বাপজি কখন বেরিয়েছেন? বলে হুজুর বেলা 12টায়। আমরা জোহর পড়েছ? জি না। আসর? জি না। মগরিব? জি না। এশা? না। আর ফজর তো আন্ডার প্যান্ট পরে ঘুমিয়ে হবে। বড় কষ্ট লাগলো। আমি তাকে বললাম শোনো, এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনীটা একবার পড়ো। 12 বছরের পর থেকে জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি মৃত্যুকাল পর্যন্ত। আর তোমার 50 বছর বয়স হয়ে গেল, তুমি এখনো এক ওয়াক্তের নামাজি হলে না। তোর মতো মুরিদকে জুতো মারবে কিয়ামতের দিনে খাজা বাবা। আপনার দিকে এবং তাদেরকে বলে দিই, তোমরা পৃথিবীর মানুষকে মূর্খ বানিও না। আজকে যারা আমাকে মনে করছেন দারুণ হুজুর চিতাদিকে বলে যায়, আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, ধরা পড়বে। কালকে আমি 24 পরগনায় বলেছি যে আমার ভাই, অবস্থা সমাজের এত খারাপ, সমাজের লোক নামাজ পড়তে চায় না। এরা জানে নামাজ না পড়েও বরকত পাওয়া যায়। কিসে? নামাজ পড়ার দরকার নাই, তাবিজে বরকত পাবি। আমাদের মতো মৌলবীর কাছে ছুটে আসে, হুজুর দৌলতাবাদ বাজারে দোকান করেছি, হুজুর বরকত নাই, একটা বরকতের তাবিজ দে। আমার তাবিজে তোর দোকানে বরকত হলে দোকানটা তোর হবে কেন বে? ওটা তো আমার হবে। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে, দুঃখের বিষয়। আমি 3000 টাকা বেতনে আপনার মসজিদে ইমামতি করি, আপনি 10 লাখ টাকার ব্যবসা করছেন, আপনি আমাকে বলছেন বরকতের তাবিজ দেন। এর থেকে দুঃখ আর কিছু নেই। যদি বলেন বরকত চাই, হ্যাঁ অবশ্যই দরকার, পাবেন। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তাদের কখনো রুজিতে কমি দিবেন না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে বাড়িতে
এশার পরে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয়, তাদের রুজিতে আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন আমাদিকে তো দুটো কাজে রেখেছেন আপনারা, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে হুজুর, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে লুব। হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। আমাদের সমাজ তো অর্ধেক মেয়েদের হাদিসে চলছে, চলছে না চলেনি? মেয়েরা যা বলে তাই, আমাদের কাছে জিজ্ঞেস করে না তো। আমাদিকে কখন ফোন করে? কুরবানির সময়, মানে কান কাটা গরু কিনছে, না হলে খোঁড়া কিনছে। এই বেলডাঙ্গা হাট থেকে এবছরে আমাকে ফোন করেছিল, হুজুর একটা গরু পা টেনে টেনে চলছে, একটু দেখুন তো কুরবানি হবে নাকি। আমরা লিয়ে লে, ও যেমন পা টেনে টেনে চলছে, তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। আমরা হাটেতে আর ভালো গরু নেই বলে আছে, মানে 5,000 টাকা মালটার দাম কম হচ্ছে। কি বুঝলেন? কমেতে কুরবানি দিবি। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। আমাদের দেশের লোক কিন্তু কুরবানি কি দেয়? রেডিমেড কুরবানি দিচ্ছে এখন। এখন আর কুরবানি নাই, রেডিমেড কুরবানি। কালকে কুরবানি, আজকে গরু নিয়ে এলো বেলডাঙ্গা হাট থেকে, কাল সকালে কুরবানি হবে। কি বুঝলেন? দিয়ে নামাজ পড়ে এসে বলছে ধর শালা, ফেল শালা, জবাই কর শালা, শালাতে কুরবানি হয়ে গেল। বাস্তব বলছি। কি বুঝলেন? অনেকজন আবার ফোন পেতে কুরবানি দিচ্ছে, কেরলায় কাজ করে। হ্যালো, কোথায় আছিস? ও আমার নামে একটা কুরবানি দিয়ে দিস তো, ফোন পেতে টাকা মেরে দিচ্ছি। ওটার নাম হচ্ছে ফোন পে কুরবানি। কি বুঝলেন? ফোন পেতে টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি কুরবানি দিবে, ফোন পেতে টাকা পাঠাও, কিন্তু তোমাকে আগে পরামর্শ নিতে হবে উলামার সঙ্গে। শুনেলেন, যারা জীবনে গরুর মাংস খান না, যারা ছাগলের মাংস খান না, নিজের কুরবানি যখন দিবেন, কুরবানির 1 পিস মাংস খাওয়াও সুন্নত। খাবেন? চলে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের লোক শুনেলেন, কুরবানি মানে হচ্ছে ত্যাগ। আগেকার যারা আমার বাপ দাদরা আছেন, আমাদের চাচার বয়সী যারা আছেন, আমার যারা 50 বছর পেরিয়ে গেছে, তারা ইমানদারির সঙ্গে বলবেন, সেই যুগে বাড়িতে গাই পালতো আমাদের বাপ চাচারা, ঠিক কিনা? গরু পালতো, 1 বছর 2 বছর পালতো। এটা কুরবানি দেবো 1 বছর আগে কিনে রেখে দিত। 1 বছর পালার পরে যেদিনে কুরবানি হতো, যে মালিক ছুরি চালানোর আগে তারও চোখ দিয়ে পানি পড়তো। যে বাড়ির মালকিন, যে তাকে পানি খাইয়েছে, যে তাকে খড় দিয়েছে, যে তার খেয়াল রেখেছে, তারও মনে কষ্ট হতো। এটার নাম হচ্ছে কুরবানি। তোমরা মহাব্বতের জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। আর আমাদের দেশে অনলাইন কুরবানি, পেছনে আমার ভাই বললে অনলাইন কুরবানি চলছে। তো আজকে কেন, কালকে কুরবানি। একদম করবেন না। আগে থেকে কুরবানির পশু ছাগল দিবেন, এই বছরে এখন কিনেলেন, 1 বছর পালবেন, তার প্রতি মহব্বত জাগবে, প্রেম জাগবে। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ সব কিছুকে আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সব কিছুকে মিটিয়ে দেন, মহব্বত করুন একে অপরের সঙ্গে, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব বজায় রাখুন। ইসলাম এত সোজা নয় যে আপনি ইসলামকে এত সোজাই ছেড়ে দিবেন। আমার ভাই, সমাজ এমন জায়গায় পৌঁছেছে, আপনার ওপরে একের পর এক বেঈমান কাফেরদের ডজার চেপে যাচ্ছে, যাতে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যায়। আপনি অনুভবও করতে পারবেন না। কালকে আমি বলেছি, আমাদের দেশে ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যায়, যাই না? যাই না? ইউটিউবার দিকে বলছে এটাকে ভালো করে কেটে ছাড়বে, অনেক মুসলমান সচেতন হবে। শুনেলেন ভালো করে? ব্লাড ব্যাংক যেমন আছে, দুধেরও ব্যাংক আছে। শুনেননি আপনারা? এ ঘটনা জানেন না আপনারা? এই হ্যাঁ না না বলুন। অনেকে জানে না, শিক্ষিত লোকরা জানে। দুধ ব্যাংকও আছে। অনেক মায়েরা তাদের স্তনের দুধ বেশি হলে সেই দুধটা ব্লাড ব্যাংকে দান করে। ব্লাড ব্যাংক বলছি, দুধ ব্যাংকে দান করে, সেখানে স্টক রাখা হয়। কোনো বাচ্চা যদি মায়ের দুধ না পায়, তাদেরকে দুধ পান করানো হয়। প্রথমে ব্লাডটা বলে নি, আমাদের দেশে রক্তদান শিবির হয়, হয় না? হয় না? হয়। রক্তদান শিবির, এটার দ্বারা কিরকম ক্ষতি বলে দিই। অনেকজন বলবে ইয়াসিন তোর মতো মৌলবীরা করছে। কোন মৌলবী করছে তাকে জিজ্ঞেস করো। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আপনি যখন ব্লাড ব্যাংকে রক্ত নিতে যাবেন, হয় মাতালের পাবেন, নাহলে সুদখোরের পাবেন, নাহলে গাঁজাখোরের পাবেন, নাহলে হিরোইন টাননেওয়ালার পাবেন। বুঝতে পেরেছেন না পারেননি? কে বললে? তাইলে একটা লোক যদি পাড়ার মোড়ে যাই রক্ত দিতে পারে, কে বললো দিতে পাবে না? ইনার শরীর অসুস্থ, আমাকে ফোন করলে
ইয়াসিন ভাই আমার রক্তের প্রয়োজন, আমি নাকে ডাইরেক্ট রক্ত দেবো। কার রক্ত পেল? মাতালের তো, আমি মাতাল? ভালো লোকের রক্ত পেল। আমার স্ত্রী যখন আমার প্রথম মেয়ে হয়, ডাক্তারের সন্ধ্যাবেলায় বলল, হুজুর 1 বোতল রক্ত লাগবে। আমি বলে এনে দেবো, সকালে দেবো। বললে হ্যাঁ 9টায় আনলেই হবে। বললে তাহলে শরীরে চাপ আসবে, বাচ্চা নরবেন পয়দা হবে। আমি ঠিক আছে, রক্ত কম আছে। আমি ঠিক আছে এনে দেবো। সকালবেলায় ব্লাড ব্যাংকে গেলাম, বলে স্যার ইনার রক্তটা টেনে নিচ্ছি, রক্ত আছে নিয়ে যান। আমি বলে ওটা শুয়োরের, কুকুরের, মাতালের কার রেখেছিস আমি কি করে জানবো? আমি যে রক্তটা দিতে বলছি আমার রক্ত আমাকে দে, ক টাকা নিবি বল টানার জন্য? বলে 300 টাকা। মানে 300 টাকা লাও, আমার রক্ত এই নামাজিকে টেনে নিয়ে এসছি, এর রক্তটাই আমাকে চাই। তুমি কার রক্ত ভরে রেখেছো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কি না? ওই জন্য ইসলামে আপনি ব্লাড ক্যাম্পে রক্ত দিবেন না। রক্ত যদি দিবার প্রয়োজন হয় ডাইরেক্ট কোনো পেশেন্টকে রক্ত দেন, কোনো গরিবকে রক্ত দেন। যারা রক্ত পাচ্ছে না চলে যান বহরমপুরে, হসপিটালে গিয়ে দেখুন কে অসহায় আছে, রক্তের প্রয়োজন, আমার রক্ত লাও। যার ব্লাডের সঙ্গে মিলে যাবে তাকে ডাইরেক্ট রক্ত দেন। ইসলাম হারাম বলেনি, স্বীকৃতি দিয়েছে। কিন্তু শুনেলেন আমার ভাই, দুধের ব্যাংক, আমি সরকার বিরোধী নয়, আমি আইনের বিরুদ্ধে নয়, কিন্তু ইসলামের আইনের বিরুদ্ধে যেটা যাবে আমি সেটার বিরুদ্ধে। মুসলমানের ঈমান যেখানে নষ্ট হবে আমি তার বিরুদ্ধে। শুনেলেন দুধ ব্যাংকে যে দুধগুলো থাকে, এই মশলাটা অনেকে জানে না। অনেকে, বেশিরভাগ লোক যারা নামাজি তারা অনেকে জানে। আমার স্ত্রীর দুধ বেশি হলো, আমি সেই দুধটা ব্যাংকে জমা দিয়ে দিলাম, নিয়ে গিয়ে দিলাম, কোনো গরিবের ছেলে খাবে। এই মোল্লার স্ত্রীর ছেলে, বেটা ছেলে হয়েছে, সে খেতে পায়নি, দুধ নেই মায়ের, ইনি গিয়ে ব্যাংক থেকে আমার স্ত্রীর দুধটা কিনে নিয়ে এসে খাওয়ালো বাচ্চাকে। ইনার বাচ্চা, ইনার ছেলে আর আমার মেয়ে দুধ ভাই বোন হলো। কালকে যদি অজান্তে সেই ছেলে মেয়ের বিয়ে হয় আমার মেয়ের সঙ্গে ইনার ছেলের, সরাসরি হারাম এবং নাজায়েজ ইসলাম শরীয়তে। ওই জন্যে কেউ নিজের সন্তানকে ব্যাংকের দুধ খাওয়াবেন না। শুধু তাই নয়, ব্যাংকে দুধ জমাও দিবেন না। দরকার পড়ে তোমার পরিচিত, তোমার ভাই, আমার ভাইপো, মেজো ভাইয়ের ছেলে আমার স্ত্রীর দুধ পান করেছে। আমার ভাবির দুধের অসুবিধা ছিল, আমার স্ত্রীর দুধ পান করেছে, দুধ ভাই হয়ে গেছে। আমার মেয়ের সঙ্গে তার ছেলের আর বিয়ে হবে না, হারাম। ইসলাম এত সোজা নয়, ইসলাম এত আপনাকে কঠিনও করেনি। শুনেলেন ইসলাম সব সময় হারাম কাজ থেকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুধটা খাওয়ার কারণে যদি বলেন কেন, শুনেলেন অনেক অমুসলিম ভাই প্রশ্ন করতে পারে আপনাকে, এই মৌলবি বায়ান করেছে দুধ খেলে দুধ ভাই বোন হয়ে গেলে তার সঙ্গে বিবাহ দিতে না। শুনেলেন ইসলাম বলেছে রক্তের সম্পর্কে। এই দুধটা যদি তার শরীরে গিয়ে রক্ত তৈরি হয়, কার রক্ত? কথাটা বুঝতে পারেননি? দুধ খেলে রক্ত হয় না? হয় না, রক্ত তৈরি হয়। ডাক্তার বলছে, বৈজ্ঞানিকরা বলছে। তো আমার ভাইপো, আমার স্ত্রীর যে দুধ পান করেছে তার শরীরে যে রক্ত তৈরি হয়েছে, সেই রক্তটা আমার স্ত্রীর, এদের দুজনারই রক্ত একটাই। ওই জন্য ইসলাম হারাম করেছে। শুধু তাই নয়, আমাকে সেদিনে আপনার 24 পরগনায় জলসা শেষ করে দিয়েছি, দোয়া করে দিয়েছি, একজন এসে বাবাজি গলাটা টিপে ধরলো আর বললে, হুজুর একটা কথা বলতে হবে, আমরা বেবাস হয়ে যাই। কোথায়? বাজারে ঘাটে। একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে, মুসলমানদের জন্য মরা প্রাণী খাওয়া হারাম না হালাল? বাবা কথা বলে না, হারাম। কেন হারাম? আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। তোমাদের জন্য প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে মুসলমানরা মাছটা কি করে খেতে পায়? মরা মাছ, সেটা মারা যায়, সেটাকে কিনে খায়।
কিন্তু শুনেলেন কোরআনে মরা প্রাণী সেটাকে হারাম করেছে যার শরীরের মধ্যে প্রবাহিত রক্ত আছে। প্রবাহিত রক্ত হারাম। আর মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই, মাছের শরীরের রক্তটা তার ব্রেনে এক জায়গায় স্টপ থাকে, তার শরীরে প্রবাহিত নয়। মাছের রক্ত প্রবাহিত নয়, তার জন্য মাছটা হালাল। আল্লাহ কোরআনে প্রবাহিত রক্ত বলেছেন। আর এই জন্য হারাম যে প্রাণীটার শরীরে প্রবাহিত রক্ত আছে, সে মরে যাওয়ার পরে তার রক্ত নিজের জায়গায় স্টপ হয়ে দাঁড়িয়ে যায়। এটা জানেন না? জানেন না? গরুটা মরে যাওয়ার পরে খালি পরীক্ষা করবেন আমার কথাটা। আপনার বাড়িতে যদি ছাগল মারা যায় পরীক্ষা করবেন, ছুরি করে গলাটা জবাই করবেন, এক ফোঁটা রক্ত বেরোবে না, রক্ত নিজের জায়গায় দাঁড়িয়ে যাবে। এই জন্য হারাম মরা প্রাণী। কিন্তু যার শরীরে প্রবাহিত রক্ত নাই সেটা মরে যাওয়ার পরেও আমার আল্লাহ হালাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মাছ এই জন্য হালাল যেহেতু তার শরীরে আল্লাহ প্রবাহিত রক্ত দেয়নি। আর প্রবাহিত রক্ত থাকলে বৈজ্ঞানিকরা বলছে একটা মাছ মারা যেত পানির মধ্যে। একটা মানুষ শরীরে প্রবাহিত রক্ত আছে না নাই? এই মানুষটা যদি পুকুরে 3 দিন থাকে মানুষটা মারা যাবে না যাবে না? যাবে। প্রবাহিত রক্ত থাকার কারণে যদি অক্সিজেন শরীরের মধ্যে প্রবেশ করবে না, কিন্তু তাদের মধ্যে আল্লাহ প্রবাহিত রক্ত দেয়নি, তাই তাদের শরীর জমাট হওয়ারও ভয় নেই, আর কোনো কিচ্ছুর ভয় নেই। আমার ভাই, ইসলাম এত সুন্দর। ইসলাম ইজ দ্য সেফটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আপনাকে চারিদিক দিয়ে সেফটি দিয়েছে। সেফটিগুলো বলে দিই, আপনারা জানেন কিনা জানি না। মাঝে মাঝে পেপারগুলো পড়বেন আমার মুসলমান ভাই, মাঝে মাঝে মোবাইল খুলবেন, খবরগুলো দেখবেন আপনার বিরুদ্ধে পৃথিবীতে কে কি ষড়যন্ত্র চালাচ্ছে। আমি জলসা শেষ করে গাড়িতে যেতে যেতে আমার মোবাইলে খবরের চ্যানেল লোড করা আছে। আমি খবর দেখতে দেখতে চাই আপনার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করছে, মুসলমানের ঈমানকে কে নষ্ট করতে চাইছে। আপনি অবাক হবেন। আপনাদের ঈমানগুলো যারা শিক্ষিত লোক আছে তারা ভালো করে পরীক্ষা করবেন। আজকে বর্তমানে আগেকার মানুষরা সকালবেলায় উঠে কি খেত বাবা? মুড়ি। মুড়ি খেত না? খেত না? মুড়ি, চা, রুটি, চা খেত। রুটি চা মনে আছে? চা দিয়ে রুটি, হাতে বেলা রুটি চা দিয়ে আমরা খেয়েছি। সকালবেলায় দেখবেন ভেতরে চিনি ভরে লেপটিয়ে রুটি খেতাম। স্কুলে যখন যেতাম মারা টিফিন দিত, মুড়ি আর চিনি ভরে দিত মুড়ির সাথে। স্কুলে খেতাম, কেউ ভিজিয়ে খেত, কেউ শুকনো খেত। আর এখন স্ট্যান্ডার্ডি যুগ এসছে, বললে ছেলেকে দামি বিস্কুট দে, দোকান থেকে কিনছে 5 স্টার চকলেট, ডেয়ারি মিল্ক। আপনার ছেলেকে কিনে দিচ্ছেন কিটক্যাট, আপনার ছেলেকে কিনে দিচ্ছেন ওরিও বিস্কুট। ওরিও বলে একটা বিস্কুট আছে, আমি বলিনি। সব থেকে প্রথমে সম্প্রচার করেছে কলম পত্রিকা। আমার কাছে পেপারটা রাখা আছে, তারা লিখেছে এই বিস্কুটের মধ্যে শুয়োরের মাংস লাগানো আছে, শুয়োরের চর্বি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন? যদি বলেন হুজুর কি খাবো, আপনি যদি খেতে চান ন্যাচারালি যেগুলো বেকারিতে যে বিস্কুটগুলো তৈরি হচ্ছে ওগুলো খান, যার মধ্যে কোনো রকমের অ্যামুল সুপার নাই, শুধুমাত্র তেল দিয়ে তৈরি করছে, সাদা তেল, সরষের তেল, বিভিন্ন রকম পাম তেল দিয়ে করছে, যার মধ্যে অ্যামুল সুপার নাই। অ্যামুল সুপার দুটো ছিল আর এখনো আছে। একটা হচ্ছে গ্রিন অ্যানিম্যাল, সেটা হচ্ছে রেড চিহ্ন। অ্যানিম্যাল মানে হচ্ছে যে কোনো প্রাণীর চর্বি দিয়ে তৈরি। আর একটা হচ্ছে আপনার ভেজিটেবল, মানে যে কোনো সবজির দুধ থেকে, ধানের দুধ, গমের দুধ, ঘাসের দুধ থেকে একটা তৈরি হয়। তার নিচে লেখা থাকতো ভেজিটেবল আর একটার নাম লেখা থাকতো অ্যানিম্যাল। এখন কিন্তু বেঈমান কাফেররা দেখলে মুসলমানদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে যে তোমাদের জন্য রেড চিহ্ন খাওয়া যাবে না। ওই জন্য দেখবেন বাজারে কিনে 100টা চকলেট কিনবেন, 100টাতেই গ্রিন চিহ্ন করে দিয়েছে, যেন এরা বুঝতে না পারে আপনি কি খাচ্ছেন, আপনি অনুভব করতে পারবেন না আপনি রাস্তায় কি খাচ্ছেন। এখন বলে দিই, কালকেই আমার কাছে একটা ফোন এসছে, আমি বয়ান করে দিয়েছি, কালকে পেয়ে যাবে ফেসবুকে, ইউটিউবে। আজকে আবার আমি সাবধান করে যাচ্ছি। আমাদের দেশে বাজারে ঘাটে মুরগি বিক্রি হচ্ছে না, হয়নি? পোলট্রি মুরগি আপনারা কিনে খান না? খান না? মাংস খান। শুনেলেন এরপরে, যে মুরগির দোকানি সে যদি মুসলিম হয় আর সে যদি জব করার পরে রক্তটা, ঘাটটা টিপে ধরে রাখে গলাটা, রক্ত যদি পড়তে না দেয়, সেই মাংসটা খাওয়া হারাম। তার দোকানে মাংস কিনবেন না। আমার ভাই শুনেন, আপনি যদি, যেমন আমাদের দেশে দেখবেন প্রায় দোকানে মেশিন উঠেছে, মেশিন উঠেনি?
এই মেশিনে কিন্তু মুরগিটা ছিলা হচ্ছে। কলকাতায় মুর্শিদাবাদে বহু জায়গায় বসে গেছে দোকানে, কারেন্টের মেশিন। গরম পানিতে পুরো রুয়াগুলো ছিলে দিচ্ছে, তাহলে চামড়াটা পেয়ে যাচ্ছে। ওই মুরগিটা যদি ভেতরের নাড়ি ভুড়িগুলো বার না করে ডাইরেক্ট যদি চামড়াটা ছিলা হয়, খাওয়াটা হারাম। এটা অনেকে জানে না। এই মাংসগুলো ভক্ষণ করে নিচ্ছে মুসলমান। কেন? তারা মৌলবিকার ইমামকে তো জিজ্ঞেসই করে না যে আমরা এটা খাচ্ছি, এটা কি। আমি কেন বলছি শুনেলেন, কালকে আমার উপরে কেস হতে পারে, কিন্তু আমি কেউকে পরোয়া করি না। আমি পরোয়া করি একটা মুমিন ভাইয়ের ইমানটা বেঁচে যাক। সবাই বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই ধরনের হারাম জিনিস থেকে বাঁচবেন, আপনার ইমানকে নষ্ট করছে। শুনেলেন, এক সপ্তাহ আগে নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে, কেন্দ্র অর্ডার দিয়েছে, কেন্দ্র সরকার প্রত্যেকটা রাজ্যকে, এরপর থেকে মেয়েরা নিজেদের পেট ভাড়া দিতে পারে এবং বাচ্চা নিবার জন্য পেট ভাড়া নিতে পারে। 1400 বছর আগে আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা যুগ আসবে কিয়ামতের পূর্বে, বাঁদির পেটে, চাকরের পেটে মালিক পয়দা হবে। আজকে সরকার এটাই দিয়ে দিল। এরা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্র থেকে অর্ডার দিয়েছে। কলকাতা নবান্ন থেকে সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে, ডাক্তার দিকে প্রচার করে দেন, কেউ যদি পেট ভাড়া নিয়ে বাচ্চা নিতে পারে, মানে আপনার স্ত্রীর আর আপনার বীর্য নিয়ে একটা অন্য মেয়ের পেটে ভরা হবে, তার পেটে বাচ্চাটা লালিত পালিত হবে, তাকে আপনি বাচ্চাটা জন্ম দিবার কারণে 9 মাস পেটে রাখার কারণে তাকে 1 লাখ 2 লাখ কিছু একটা মূল্য দিবেন। শরীয়ত বলছে, ইসলাম বলছে হারাম এবং নাজায়েজ বাচ্চা, এটা ইসলাম শরীয়ত মতো। টেস্ট টিউব এখন বেরিয়েছে, মেশিনের বাচ্চা। অনেকজনের বাচ্চা হচ্ছে না, তারা মেশিনের বাচ্চা নিচ্ছে। অনেকজন বলে, ভারতের যারা বলছে, অনেক সনাতনী ভাই বলছে মুসলমান 4 বিবিয়া রাখতে হ্যাঁ। আমি কারুর ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি না, আমি আমার ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি। আমি কারুর জন্য বলবো না। মুসলমানের জন্য কোরআনে আছে সালাসা ওয়া রুবা, 1 2 3 4টা পর্যন্ত তোমরা বিয়ে করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির অর্ডার লাগবে না, বিবির অনুমতির প্রয়োজন নাই। তুমি 2 3 4টা পর্যন্ত বিয়ে করতে পারো। 1 2 3 4 4টা পর্যন্ত। হ্যাঁ, হাসানপুরের ছেলেরা বলছে ভালো মৌলবি এনেছিস বে, কালকে আবার একটা করব। তুমিও মার খাবে আর আমিও মার খাবো। কখনো লয়, ইসলাম এটা বলেনি। আমার মায়েরা শোনো, অনেক মুর্শিদাবাদের নয়, আমাদের দেশের অনেক মায়েরা বোনেরা মনে করে ইসলাম এটা মেয়েদের উপরে অত্যাচার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। না, এটা মানুষের বুঝে আসেনি। না, আমরা ব্যাখ্যা করে বুঝাই আপনাদের কাজকে, আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ইসলাম এই জন্য 4টা বলেছে, আল্লাহর কসম, আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ ভরে দিয়েছেন, যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের কাছে কতগুলো গুনাহ আসবে, পাপ আসবে, আর সেগুলোকে ট্যাকেল কোরআন কিভাবে দিবে সব আমার আল্লাহ কোরআনে বর্ণিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্ত্রী যদি বন্ধা হয়, তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয়, তুমি আর একটা বিবাহ করতে পারো বংশ বাড়াবার জন্য। শুধু তাই নয়, তোমার যদি মনে মনে হয় আমি যদি আর একটা বিয়ে করি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের 2টো বউ আছে কান খুলে শুনেলেন, ফাঁস কাতারে নামাজ পড়েন, 2টো বউ, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 300 টাকা, ফাঁস কাতারে নয়, কাবা ঘরের ফাঁস কাতারে পড়লু কেলিয়ে ফাটিয়ে দেবে ফেরেশতারা। 2টো বিবিকে সমান চোখে দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শুনেলেন? আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকল একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের হুজরাখানায় বসে আছেন, আল্লাহর নবীর কাছে একসাথে 9 জন বিবি হাজির। একজন বিবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমাদের স্বামী, হে আমার স্বামী, আপনি বলুন আমাদের 9টা বিবির মধ্যে কাকে বেশি আপনি ভালোবাসেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিলেন আর বললেন, তোমরা ফজরের পরে আমার কাছে আসবে, আমি ফজরের নামাজের পরে বলবো। নবীজি মুচকি হাসি দিলেন। আচ্ছা, এটা কঠিন প্রশ্ন না সহজ? পাহাড়ের মতো কঠিন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানির মতো সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়লেন, রাতের অন্ধকারে প্রথমেই প্রবেশ করলেন
সব থেকে কম বয়সী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তার হাতে দুটো খেজুর দিলেন আর কপালে চুম্বন করে বললেন, আয়েশা তোমাকে খুব ভালোবাসি। আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তারও হাতে দুটো খেজুর, কপালে চুম্বন করলেন আর বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি। এরকম ভাবে 9 জন বিবির কামরায় গেছেন, সকলের হাতে দুটো করে খেজুর আর কপালে চুম্বন করেছেন আর বলেছেন, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী বিশ্ব নবী ফজরের নামাজের পরে হুজরাখানায় আছেন আর আল্লাহর নবীকে 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবো, আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার বিবিরা শুনে নাও, রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না, সবাই ভাবছে আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সকলকে সমান অধিকার দিয়ে সাহাবীদিকে বুঝাতে চাইলেন এটার দ্বারা যে প্রত্যেকটা বিবিকে সমান অধিকার দাও, কমা বাড়া করো না। আমার ভাই, অনেকজন মনে মনে করবে, বেঈমান কাফেরদের মনে হবে, অনেক অমুসলিম ভাই মনে মনে করবে, আল্লাহর নবী 11টা বিবিকে, আল্লাহর নবীর কতটা যৌবন ছিল। তোমাদের জানা নাই? হাদিস খুলো, আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সব দিক দিয়ে 70টা পুরুষের সমান আল্লাহ যৌবন এবং শক্তি দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70টা পুরুষের। আর একবার বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ কতটা ভালোবেসেছিলেন, ওই জন্য শুনেলেন। আমাদের অনেকের মনে মনে হয়, অনেক মায়েরা, শিক্ষিত মেয়েরা মনে করবে, তোমরা উত্তর দিবে তোমাদের বন্ধু বান্ধবকে যে কেন নবীজি 9টা 11টা বিবাহ করলেন। 11টার মধ্যে শোনো, 10টা বিধবাকে বিয়ে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যদি আমাকে একটা ছেলে ফোন করেছে, হুজুর আমার গ্রামে একটা মেয়ে বিধবা হয়েছে, স্বামী মারা গেছে, তার একটা ছেলে আছে, আমি কিন্তু ব্যাচেলার, আমার বিয়ে শাদী হয়নি, আমার খুব পছন্দ, তাকে বিয়ে করব। আমার পরিবারের লোক বলছে ওই মেয়েকে বিয়ে করবি। আমার তোমার কে বলছে? বলে আমার বাবা, আমার চাচা, আমার মা। আমার তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, তারা পাপী, ইস্তেগফার পড়তে হবে। যদি এটার কারণে তোমার যদি ভুল হয়, আমার নবীজি 11টা বিবির মধ্যে 10 জন বিধবাকে বিয়ে করেছিলেন, নবীজি কি ভুল করেছিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে আদর্শ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়। তোমরা যদি পছন্দ হয় হালাল তরিকায় নিকাহ করো আর বিবাহ স্ত্রী হিসাবে গ্রহণ করো, এর মধ্যেও আল্লাহ তোমাদের জন্য খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মুসলমান ভাই জানে না, যারা স্টুডেন্ট আছো কলেজ ইউনিভার্সিটি, তারা শোনো, আমাদের দেশে হিন্দু ভাইদের একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতার মধ্যে স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো। রাজা রামমোহন রায় একজন মহান ব্যক্তি, তিনি বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দেখলেন নবীজির আদর্শের মধ্যে প্রথমেই আছে, নবীজি 25 বছরের যুবক, একজন ফুটফুটে যুবক, আর বিবাহ করলেন 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবীজি যতগুলো বিয়ে করেছেন, যতগুলো কাজ করেছেন, একটাও নিজের মন থেকে করেনি, সব আমার আল্লাহর হুকুমে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগে আপনাকে ঈমান আনতে হবে এই কথাটার উপরে। আমার নবীজি যা করেছেন আল্লাহর হুকুমে করেছেন। 11টা বিবাহ আল্লাহ আপনার জন্য 4টা জায়েজ করেছে। কিন্তু শোনো, তোমাদের মনে মনে যদি হয় 2টো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার বেশি গ্রহণ করো না। যদি বলেন আমার যদি বাচ্চা না হয়, যদি ডাক্তারে বলে তোমার বাচ্চা হবে না, তুমি আল্লাহর উপরে ভরসা করে থাকো। আর শুধু তাই নয়, তুমি এক কাজ করবে, তোমার ভাইয়ের ছেলেকে মানুষ করে নাও সন্তান হিসাবে, তোমার শালীর ছেলেকে মানুষ করো, বোনের ছেলেকে মানুষ করো সন্তান হিসাবে, আল্লাহ তোমাকে সন্তান দিবে। ওই জন্য শুনেলেন আমার ভাইয়েরা, বেঈমান কাফার আপনার ওপরে চক্র শুরু করে দিয়েছে, এদের যেন ঈমান নষ্ট হয়ে যায়। আমার ভাই, টেস্ট টিউব, ডাক্তারে বলছে মেশিনের বাচ্চা লাও, মেশিনের বাচ্চাগুলো সরাসরি নাজায়েজ এবং হারাম আওলাদ হবে। শুধু তাই নয়,
কেন্দ্র থেকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে ফেলেছে, এরপর থেকে স্বাধীন ভারতের মুসলিম নয়, ভারতের যতগুলো নাগরিক মেয়ে আছে তারা নিজেদের পেটের সন্তানকে 6 মাস পর্যন্ত নষ্ট করতে পারে, কোনো অপরাধ নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথাটা ইসলাম বিরোধী কথা, এই কাজটা ইসলাম বিরোধী কাজ, কোরআনের বিরুদ্ধে চক্র। আপনারা জানেন, কোরআন খুলুন শুনিয়ে দিই কেমন চক্র। কোরআন বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। এরপর থেকে এই যে দেখতে পাচ্ছেন বহরমপুরে দেখবেন টাউনে ডাস্টবিন আছে না নাই ময়লা ফেলার জন্য, বাস স্ট্যান্ডে কথা বলেন আছে, সেগুলোতে ময়লা ফেলা হয়, লেখা আছে এই জায়গায় ময়লা ফেলুন, রাস্তাঘাটে ময়লা ফেলবেন না। এরপর থেকে ওই ডাস্টবিনগুলোয় ময়লা থাকবে না, ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। হাজার হাজার যুবক হাজার হাজার যুবতী ব্যভিচার করবে আর ডাস্টবিনেতে বাচ্চাগুলো ফেলবে। আমার ভাই কান খুলে শুনেলেন, আপনি সাবধান বাণী দিয়ে যাচ্ছি আপনাদিকে একটা সুন্দর করে। আপনি যদি সাবধান না হন আপনার সন্তান ব্যভিচারে লিপ্ত হবে। তার প্রমাণ দিই, মুসলমান 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করছে। যদি বলেন প্রমাণ দিবেন, আগামী বছরে দাওয়াত দিবেন, আমি সকাল থেকে আপনাকে দাঁড়িয়ে থেকে বহরমপুরে খ্রিস্টানদের গির্জায় কতগুলো মুসলমান শিক্ষিত যুবক যুবতী লাইন দিয়েছে, আমি প্রমাণ দেবো। কলকাতার বুকে হাজার হাজার মুসলমান শিক্ষিত কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েরা তারা ক্রিসমাস পালন করেছে খ্রিস্টানদের ওই জায়গায় কি। শুধু তাই নয়, আমি বলিনি, মিডিয়া লিখছে, খবরে দিয়েছে, শুধু কলকাতার বুকে অনলাইনে 22,000 নিরোধ বিক্রি হয়েছে ওই ক্রিসমাসের দিনে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, পুরো রাজ্যের হিসেব 7 থেকে 8 লক্ষ খালি নিরোধ বিক্রি হয়েছে। কতগুলো ব্যভিচার হয়েছে বুঝলেন। আর যারা নিয়েছে সব স্কুল পড়ুয়া যুবক আর যুবতী। আপনি কি ভাবছেন আপনার শরীরে? আজকে একটা ছেলে ফোন করেছিল, বলবো না কোথাকার, কি বলছে জানেন? হুজুর নামাজ পড়ি। আচ্ছা, আমাকে বললে আপনি কোনো ডাক্তার? আমি বললাম ডাক্তার লয়, আল্লাহ আমাদেরকে ইলমে লাদুন্নি দিয়েছে। সে কথা বলেছে, তার রোগ বলে দিয়েছি আমি। কি রোগ? যে তুমি কি পাপ করো সেটা বলে দিয়েছি তার হাঁ করাতে। সে বললে হুজুর আমি নামাজ পড়ি, গোসল করি নামাজের জন্য জোহরের আগে। যখনই গোসল করে বেরোই তখন দেখি আবার আমার বীর্য বেরিয়ে এসছে লুঙ্গিতে। আমি বললাম তুমি হস্তমগ্ন করো। বললে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি বললাম তোমার হাঁ করাতে বুঝে নিয়েছি, তুমি এই পাপ না করলে এই রোগ আসে না। এরকম হাজার হাজার মুসলমান যুবক তারা বিবাহের আগে নিজেদের যৌবনকে নষ্ট করছে। আর তার জন্য দায়ী তাকে বললাম, শোনো, তুমি তোমার কাছ থেকে আমার কাছে সাজেশন নিলে, তোমার মোবাইলকে ছুঁড়ে ফেলো। এই মোবাইলের দ্বারা হাজার হাজার মুসলমান যুবক যুবতী তারা যৌবনকে নষ্ট করে দিচ্ছে। আর এখন আপনার শরীরে শুনেলেন, আপনাদের আমার জীবনে, আমাদের যাদেরকে আল্লাহ চোখ দিয়েছে তাদের জীবনে 100টা পাপের মধ্যে 95টা পাপ চোখ করে। বুঝতে পেরেছেন না পারেনি? কে করে? চোখ করে। আর এই চোখের কাছ থেকে এই যুগে হাফ ভাগ নিয়ে নিল মোবাইলটা। 45% ভাগই নিয়েছে এই মোবাইল, পাপ করেছে। এটাও বেঈমান কাফেরদের একটা বড় চক্র। যখন আমাদের মৌলবীরা ফতোয়া দিলে টিভি দেখা চলবে না, টিভি রাখা যাবে না, অনেক ইমানদার সেই যুগে কেউ টিভি কিনেনি। ঠিক বলছি না ভুল বলছি? এটা দেখে বেঈমান কাফেররা বললে, মুসলমান মৌলবীদের কথা শুনে এরা যখন টিভি কিনছে না, তখন এক কাজ করে, এদের পকেটে পকেটে টিভিকে ঢুকিয়ে দাও। আজকে এই মোবাইলগুলো টিভির থেকে বেশি ডেঞ্জার আপনি অনুভব করতে পারবেন না। অনেক ছেলেরা আমাদের জলসা শুনে, শোনো, মোবাইল থেকে যতটা দূরে থাকবেন জলসা শুনেন, অডিওতে শুনেন। যখনই আপনি মোবাইল সার্চ করবেন ইয়াসিন সাহেবের জলসা শুনবো, যখনই বার করবেন আমার জলসার সঙ্গে 100টা ন্যাংটো নারীর নাচ দিবে আপনাকে। আপনার মনে মনে হবে একবার এটা সার্চ করি, ওমালকে পরে দেখব। বাস্তব বলছে, আপনার চোখ বলবে, আপনার নফস বলবে। ওই জন্যে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে।
আমার ভাই, মুসলমান যুবক যুবতীরা বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তোমরা সাবধান হও। যারা কলেজ পড়ুয়া আছে তাদেরকে বলছি, আপনার মনে মনে হবে আমার মেয়েকে একটা মোবাইল দিতে হবে কলেজে যখন যাচ্ছে, ওই মোবাইলটা দেওয়ার কারণে তুমি তার হাতে কোনো দামি জিনিস দাওনি, জাহান্নামের আগুনটা তার হাতে তুলে দিয়েছো। তোমার মেয়ের হাতে জাহান্নামের আগুন দিয়েছো। ওই বাবরা পাপী যারা বলে আমার মেয়ের হাতে মোবাইল দিতে হবে। আমার একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে, একটা মেয়ে 5 বছর 6 বছর বয়স হলো। আপনি চলুন আমার বাড়িতে, মোবাইল টাচ করতে পাই না। টাচ দেখা তো দূরের কথা, আমার কাছে আমি বলেছি যা খেতে চাইবে সেটাই এনে খাওয়াবো, যেরকম জামা চাইবে এনে দেবো, কিন্তু কখনো তুমি এটা পাবে না যে মোবাইল হাত দিতে পারো। আমার বাড়িতে টিভি দেখাতে পারবেন না, নিতে পারিনি। কিসের ভয়ে? আমার মেয়েরা পাপ করবে যদি মনে করি আমি খবর দেখবো আপনার দিকে। আপনি গেলেন, হুজুর টিভি রেখেছেন, আমি আপনাকে বলে দিলাম ভাই আমি খবর দেখি, খেলাধুলা দেখি। কিন্তু ইয়াসিন তুমি যখন জলসাই চলে যাবে, তোমার ওই বাচ্চা মেয়ে টিপে দিবে কার্টুন, না হলে ফিল্ম, না হলে গান লাগিয়ে দিবে, আর সেই পাপের দায়ী আমি ইয়াসিন হব। ওই ভয়ে এখনো টিভি ঢুকাতে পারিনি। আমরা মৌলবীরা টিভি কিনতে পারি না, আর সমাজের লোক অনেক মেয়েরা সুদের ওপরে পয়সা নিয়ে, বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে টিভি কিনছে বাড়িতে সিরিয়াল দেখার জন্য, আর নামাজও পড়ে। শোনো, আমি মায়েদিকে অনুরোধ করে যাচ্ছি, যারা সিরিয়াল দেখে তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে, যারা ফিল্ম দেখে তাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। একজন মেয়ে আমাকে ফোন করে বলছে, হুজুর সিরিয়াল দেখলে কি করে ইবাদত নষ্ট হবে, একটু পানি দেন তো। আমি বললাম শোনো, অনেকজন আর প্রশ্ন হবে, ব্যভিচার কাকে বলে? শুধু শারীরিক সম্পর্কটা জিনা লয়, চোখের জিনা, অন্তরের জিনা। কি পানি গরম? হালকা গরম হলে চলবে, আমি কিন্তু গরম পানির মাল লয়, আমি ঠান্ডা পানির মাল। দাও, এমনি গরম হয়ে আছি আমি, একটু মিক্স করে দেন। মিক্স করে দে, মিক্স করতে হবে না? আচ্ছা, বিসমিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই, খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে যাচ্ছি, সবাই নিজেদের সন্তানকে সুশিক্ষা দিবেন, কুশিক্ষা নয়। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রয়োজন মোবাইল স্কুলে নোট করতে হবে। স্কুলে গেল, বাড়িতে এলো, মোবাইল মা জমা নিয়ে সুইচ অফ করে আলমারিতে ভরবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের সরকার বললে একটা করে ট্যাব দিচ্ছি ব্যভিচার করার জন্যে। ব্যভিচার কর। আপনি বলছেন আমার মেয়ে, দেখবেন অনেক মারা বলে দরজা লাগিয়ে পড়বি, এমনি পড়ি না। আমি আপনাদেরকে বুদ্ধি দিই, আপনাদের পাশে মাদ্রাসা আছে না? নাই? আছে। আপনি চলে যান মাদ্রাসায়, ছাত্ররা সবাই নিজের নিজের পেশাল বন্ধ কামরায় পড়ে না, সব জায়গায় একসাথে পড়ে। সব থেকে বেশি চাপ কাদের জানেন? হিফজের ছাত্রদের। 5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা সবক ইয়াদ করতে হয়, হয় না? হয় না সবক। আমি গুজরাটে যখন পড়তাম, আপনাদের জিয়াউল্লাহ ভাই আমার সাথী, মার্কাজে আছি, একসাথে পড়েছি গুজরাটে। ওরা চলে এসেছিল, আমি ছিলাম, কি বুঝলেন? জিয়াউল্লাহ ছিল, হাফেজ বাইজিদ ছিল, আরো অনেকে সাথী ছিল। মুর্শিদাবাদে ইসলামপুর মার্কাজের খানিক ছিল, এই ইসলামপুর নয়, ওই ইসলামপুর মার্কাজ ধুলিয়ানের কাছে, অনেক সাথী ছিল। শুনেন, একটা হলেতে 500 ছেলে এক জায়গায় হিপস পড়তাম। 500 ছেলে, বুঝতে পেরেছেন কত বললাম? 500 ছেলে একটা হলে বসে পড়তাম। এত বড় হল, কারুর ডিস্টার্ব হতো না। তোমার ছেলে খালি বাংলা বই পড়বে, তো আর ডিস্টার্ব হবে? এই দরজা লাগালেই তো ও আর পড়বে না, প্রেম করবে। শোনো আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আপনার সন্তানকে আপনার চোখের সামনে পড়তে বসান। আমার ভাই, আপনার চোখের সামনে পড়তে বসান, দরজা খুলে পড়ো। যদি বলছেন যে ভাই আমার ছেলের পড়ালেখা হবে না, কে বললে বেডেনে পড়া ঢুকবে না? একটা হিফজের ছেলে 5 পৃষ্ঠা সবক ইয়াদ করছে। আমি 1.5 বছরে হিফজ খতম করেছি, 1.5 বছরে। আমার ধারে পাশে কেউ বসতো না, বিশ্বাস করুন। কেন বসতো না? আমার জিয়াউল্লাহ ভাইকে জিজ্ঞেস করবেন আমি কেমন মাল ছিলাম পড়ার জীবনে। আমি চায়ের দোকানে গেলে আমার ধারে পাশে কেউ ঘেসতো না।
লাইট চলে গেলে চায়ের দোকানে প্রথমে কেদলিতে হাত রাখতো, মাল কেদলি নিয়ে পালিয়ে যাবে। আমি এমন মাল ছিলাম। লাইটটা চলে গেলেই চাচা খালি বলতো চায়ের দোকানে ক্যান্টিনওয়ালা, আবে ইয়াসিন কিধার হবে, আমাকে খুইতো। নাহলে হাঁড়ি, বিরিয়ানির হাঁড়ি একবার লন্ডনের ছেলেরা অর্ডার করেছে, আমলোক বিরিয়ানি খাएंगे, তো করে এনে রেখেছে। আমার এক সাথী ছিল কারি আলামিন, আল্লাহ জান্নাতি করুক, আমি তাকে খালি বললাম যে তুই গিয়ে খালি গ্যাংটা নামা, মাদ্রাসার কারেন্টের গ্যাংটা নামালে হাঁড়ি গায়েব। কি বলেন? লাইট আসার পরে ভাই হান্ডি লেকে চালা গিয়া, হান্ডি লেকে হাম চলে গিয়ে থে। কি বলেন? সেই ইয়াসিনকে আল্লাহ কোথায় বশ করাইছে। কথাটা শুনেলেন আমার ভাই? একটা কথা মাথায় রাখবেন, আমরা একটা হলেতে আমার সবক হয়ে গেলে আমি ডিস্টার্ব করতাম অন্যজনকে। 5 পৃষ্ঠা সবক ইয়াদ করেছি, এক জায়গায় বসে একদিনে কোরআন শুনিয়েছি। কি বললেন? খেলা করতে করতে শুনিয়েছি, একটা ভুল যায়নি। এদিকে ওদিকে তাকিয়ে শুনিয়েছি, উস্তাদ শুনে যাচ্ছে, আমি কেউ ইশারা করছে, তাদের সঙ্গে ইশারা চলছে, কিন্তু আল্লাহ এত তেজ করে দিয়েছিল, ব্রেনকে বলে দিয়েছি। আর আপনি বলছেন আপনার ছেলেকে ঘরের ভেতরে পড়তে হবে? কখনো না। আপনি তারবিয়ত দেন। আপনার মেয়ে স্কুল থেকে আসবে, তাকে প্রথম অর্ডার কি করবেন? নামাজটা পড়ে নাও। সকলে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে বলবো তোমরা অর্ডার দাও, মেয়ে কলেজ থেকে এলে আগে নামাজ আদায় করো। সন্তান কলেজ থেকে এলে বাবা মসজিদে গিয়ে নামাজটা পড়ে এসো আসরে, কিংবা বাড়িতে জোহরটা পড়ে নাও, তারপরে তোমাকে খানা দিচ্ছি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, কি জানেন? একটাই দুঃখ, মাদ্রাসায় অনেকজন গিয়ে বলে মাদ্রাসায় ছেলে নাই কেন গো? আপনি গিয়ে বলবেন আপনার মাদ্রাসায় যে ভাই ছেলে নাই কেন? আপনি বলছেন ছেলে নাই কেন? আজকে মাদ্রাসায় কটা ডাক্তারের ছেলে আপনাদের এখানে মাদ্রাসায় পড়ে? হাত তুলে বলুন। কথা বলে না? প্রফেসরের ছেলে আছে, উকিলের ছেলে আছে? নাই। আপনাকে আমি প্রমাণ দিয়ে যাব, কাল কি ডাক্তার মাস্টাররা নিজের ছেলেদিকে নিয়ে আসবে, খালি আপনার ইমামের বেতন 70,000 50,000 করে দেন, বলবে আমার ছেলেটাকে মৌলবি করে দেন, রান্না ভাত পাবে, 50,000 বেতন পাবে। এরা জানে মৌলবি হলে 6,000 বেতন, ওই জন্য মৌলবি করে লাভ নাই। ডাক্তার কর, লোকের পেট ফাড়বে, ওষুধে কমিশন, প্রেসক্রিপশনে কমিশন, ডাক্তারিতে পেট ফাড়াতে কমিশন, গাদা টাকা পাবি। ডাক্তার কর। তাহলে তুমি আল্লাহকে মহব্বত করো না কাকে করো? আজকে অনেকজন আমাদের দেশে দেওবান থেকে ফতোয়া আনতে যায়। কি ফতোয়া আনে? তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে না বে, ওই ফতোয়াটা দেওবান্দে চলবে, ওই ফতোয়াটা দিল্লি, বোম্বাই, গুজরাটে। আমার একজন সাথী ছিল লন্ডন, মোহাম্মদ বারবাডোস, বারবাডোস বলে একটা দেশ আছে লন্ডনের পাশে, সেখানে জানেন শুধু তারাবি নয়, সে মাঝে মাঝে আমাদেরকে ভালো ভালো হোটেলে খাওয়াতে নিয়ে যেত। আর আমি খুব মাস্টার মাইন্ড ছিলাম, আমাকে যে বাদ দিত সে রেহাই পেত না, ওই জন্য আমাকে দাওয়াত আগে দিত। আমার ভাই, কোটিপতির ছেলেরা গুজরাটে, মুম্বাইয়ে, তারা হাফিজে কোরআন প্রথম হয়, কলেজেও পড়ে আর হাফেজও হয়। কে বললে আপনার ছেলে হাফেজ হলে কলেজে পড়তে পাবে না? কে বললে আপনার ছেলে মৌলবি হলে ডাক্তার হতে পাবে না? কিন্তু আপনার ছেলে যদি মৌলবি হয়ে ডাক্তার হয়, সে কখনো তাদের জমিরকে বেচবে না। আপনাকে দেখিয়ে দেবো, বর্তমানে আমি বহরমপুরের কথা জানি না, হাজার হাজার মুসলমান ঘরের ছেলে ডাক্তার, সালামের উত্তর পর্যন্ত দেয় না। তাদের আখলাক আর চরিত্র মুসলমানের মতো নেই। ওই জন্য শুনেলেন, আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর কসম তার মধ্যে যদি দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। দিন অবশ্যই থাকতে হবে। সবাই নিজেদের সন্তানদিকে সুশিক্ষা দেবো, জোরে বলুন ইনশাল্লাহ। তাদেরকে আদর্শ দেন, বেঈমান কাফেরদের খপ্পর থেকে বাঁচান। আমাদের ছেলেরা 1 জানুয়ারি ফিস্টি করছে, ঠিক কিনা? গান বাজিয়ে গঙ্গার ধারে গিয়ে, লালবাগে গিয়ে মদের বোতলের ফোয়ারা চালাচ্ছে। 1 জানুয়ারি তোমার নয়, 25শে ডিসেম্বর তোমার নয়, 1 এপ্রিল তোমার নয়,
তোমার যদি থাকে, তোমার আছে রমজানুল মুবারক, তোমার আছে ঈদুল মুবারক, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তোমার আছে মুহররম। তুমি মুহররম মাসের প্রথম তারিখে তুমি মজা করো, আরবির প্রথম তারিখ, আরবির প্রথম মাস, কিন্তু তুমি মজা করছো বেঈমান কাফেরের আখলাক নিয়ে। কোরআন বলছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আমরা সবাই বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলি আমাদের সমাজের লোক, আমরা সবাই বরকত চাই, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন বলেছে তিনটে লোকের সঙ্গে ভালো ব্যবহার করলে আল্লাহ তাদের মালেতে বরকত দেয়, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কারা কারা? ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। হে আমার বিশ্ব নবী বলো, ওয়া আতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমরা তোমাদের কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। আর দেখবে তিন মিসকিন কে আছে, আর তোমার কাছে মুসাফির এলে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফির কে? আমি। আল্লাহ কোরআনে বললে মুসাফিরের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা, কটা বললাম বাবা? এই জোরে বলুন কটা? দুটো জায়গা। একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বাবাজি রিয়াসুদ্দৌলা সাহেব অনেক টাকা চেয়েছে আপনাদের কাছে, আপনারা অনেক দিয়েছেন। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, শুধু আপনাদের কাছে এতটুকু ভিক্ষা চাইব। কোরআনে পারা কটা আছে বাপ? 30টা পারা আছে। এখানে এতগুলো মানুষ বসে আছে, হাত তুলে বলুন আমরা কোরআনের সঙ্গে মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই নিয়ত করে নেন মসজিদের সঙ্গে নিজেদিকে সম্পর্ক জুড়ে নেব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলি, আমি অনুরোধ করছি, আমি আপনাদের কাছে কোনো অঙ্ক চাইবো না, একটা জিনিস চাইবো, 5 ওয়াক্তের নামাজ সবাই পড়বো, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর, আপনারা যারা বসে আছেন জানি না কার পকেটে ক টাকা আছে, কারো 10, 5, 50, 100, আল্লাহ যাকে যেরকম শুনেলেন। একটা কথা, কেউ যদি মনে করেন ইয়াসিন ভাই চেয়েছে যখন আমি আমার যা আছে সব দিয়ে দেবো, ইসলাম নিষেধ করেছে। মধ্যম পন্থা ইস্তেমাল করো। কেউ যদি বলে দান করতে, যখন কোরআনে বলেছে আমি ঘরে খেতে পাই বা না পাই সব দিয়ে দেবো, সেটাও ইসলাম নিষেধ করেছে। তুমি তোমার বাড়িতে খাবার মতো জিনিস রেখে দান করো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 50, 100, 200, 500 যার কাছে যা আছে একটু আসুন, আর এসে আমার আঁচলে ফেলি দিয়ে যান, এই আল্লাহর ঘরের জন্য ভিক্ষা চাইছি আপনাদের কাছে, উঠে আসুন। 10, 1, 2, 5 যে যা পারবেন আমার এই আঁচলে ফেলি দিয়ে যান। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ভাই উঠে আসুন, তাড়াতাড়ি উঠে আসুন, আপনারা উঠে আসুন, তাড়াতাড়ি উঠে আসুন। 1, 2, 5, 50, 100 যে যা পারবেন, আল্লাহর ঘরের জন্য আমি ভিক্ষা চাইছি। মাশাআল্লাহ, আল্লাহ যাকে যেরকম দিয়েছে, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই এখানে একজন দাঁড়ান তো, ধরি ধরি দিয়ে আমার ইসে দিয়ে দেন তো, এখানে দাঁড়ান। মাশাআল্লাহ, আস্তে আস্তে উঠে আসুন, যে যা পারবেন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই হাতে করে নেন আর আমার এখানে ফেলি দেন, হাতে দেন। আমার ভাই উঠে আসুন, কেউ চলে যাবেন না। 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 2 টাকা দিয়ে যান, আল্লাহর ঘরের জন্য দিবেন, দিনের খাতিরে। হাদিসে আছে জাকিরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো, আমার জন্য ভালো হতো। আমার ভাই ওই জন্য আপনাদের কাছে, আমার মায়েরা আপনাদের কাছে একটা রুমাল পাঠাচ্ছি, সেই রুমালে আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিবেন। আমার ভাই মায়েদের কাছে একটা রুমাল পাঠান তো, আমার ভাই যে যা পারবেন। আমার মায়েদিকে বলছি আপনারা, আপনাদের কাছে রুমাল পাঠাচ্ছি, আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে ওই রুমালে দেন। আল্লাহ তাআলা আপনাদের, কেউ চলে যাবেন না ভাই, দোয়া নিয়ে তারপরে যাবেন। বসুন, নিজের জায়গায় বসে যান, দোয়া নিয়ে যাবেন। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যে যা পারবেন একটু দেন আর চলে যান, দেন আর চলে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের জানে মালে ইজ্জতে বরকত দেখ, আপনাদের ব্যবসা বাণিজ্য কারোবারে বরকত দেখ।
আমার ভাই, এই আল্লাহর ঘর মসজিদ আমার নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে এর এক একটা রেত, এক একটা ইট আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষী দেবে যে আপনার 1 টাকা যদি লেগে থাকে, আপনার 5 টাকা যদি লেগে থাকে, আমার ভাই শুনেলেন, আপনি মনে করবেন না আমি 5 টাকা দিচ্ছি, না, আপনার ওই 5 টাকাটাও আল্লাহর কাছে 50,000-এর মতো হয়ে যাবে। আপনি নেক সালেহ নিয়ত নিয়ে আল্লাহর ঘরের জন্য দেন। আমার মায়েদিকে বলবো, মায়েরা আপনারা যে যা পারবেন, রুমাল পাঠিয়েছি, আপনারা খোঁট থেকে খুলে যা এনেছেন আল্লাহর ঘরের জন্য দেন। কিয়ামতের দিনে আমি দোয়া করব প্রত্যেকটা ভাইকে আল্লাহ যেন কিয়ামতের দিনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড় করায়। আমার ভাইয়েরা, কিয়ামতের দিনে আল্লাহ যেন আপনাদের মঙ্গল করে, আপনাদের ভালো করে। আমি দোয়া করব যারা দিচ্ছেন আল্লাহ তাদের জানেমালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেখ, তাদের কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, সকলের ইজ্জতে আল্লাহ বরকত দেখ। কেউ চলে যাবেন না ভাই, দোয়া নিয়ে যাবেন। আমার ভাই আর কে আছেন, কোন ভাই আছেন, একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের জানেমালে ইজ্জতে বরকত দেবে, আপনারা দেবেন, আল্লাহ কিয়ামতের দিনে ফেরত দিবেন একটা একটা করে। আমার ভাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বসে যান, কেউ চলে যাবেন না, দোয়া দেবো, দোয়ার পরে যাবেন। মুজিবুর রহমান 5,000 আর ওর মা 1,000। কে? মুজিবুর রহমান ভাই, তিনি 5,000 টাকা দিয়েছেন এবং উনার মা তিনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, জানেমালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, উনার কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন, কোন ভাই আছেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর অনেক দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্য, সাইরা বেওয়া 1,000 টাকা দিয়েছেন নগদ। আল্লাহ তাআলা উনার হায়াত দারাজ করুক, উনার জানেমালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, উনাদের কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দেখ, উনার পূর্বপুরুষ যারা চলে গেছে আল্লাহ জান্নাতবাসী করুক। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, 30 জন ভাই 1 ব্যাগ করে সিমেন্ট। আমার বাবাজি বলে গেছেন, আমার বাবাজি রিয়াসুতুল্লাহ সাহেব আমার আব্বাজানের সাথী, আমি উনাকে বাবাজি বলি, আমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, স্নেহ করে, আমার সঙ্গে মহব্বত করে। আমার ভাই, আমি বলবো 30 জন ভাই সিমেন্ট কেউ যদি 5 বস্তা করে দিতে চান, 30টা সিমেন্ট আমি দুয়ার আগে ফটফট করে আপনাদের কাছে নিতে চাই। 30 জন আল্লাহর বান্দা কে আছেন, 30 জন ভাই সিমেন্ট। মোস্তফা ভাই একটা, মাশাআল্লাহ। মোহাম্মদ আলী ভাই 2 বস্তা, মাশাআল্লাহ। আমি বলবো ফটফট করে উঠে আসুন, মাত্র 30 বস্তা বলেছি, 3 বস্তা হয়ে গেছে। আমার ভাই আর কে আছেন, এই টাকাগুলো ধরে নেন, থলিটা নিয়ে আসুন, ভরে দিন। আমার ভাই আর কে আছেন, আমার ভাই আর কোন ভাই আছেন, সিমেন্ট 1 বস্তা করে সিমেন্ট বলুন, 2 বস্তা। আমার বাড়ি মদনপুর, আমি 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, কি নাম বাবু? বলুন ভাই। চাহারুল মন্ডল, মদনপুর বাড়ি, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ আপনার ইজ্জতে বরকত দেখ, জানেমালে আল্লাহ বরকত দেখ, আল্লাহ আপনার কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মহিদুল ভাই 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আকবর ভাই একটা, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই, আমি 30টা চেয়েছি, ফটফট করে একটু দেন। 30 জন ভাই আল্লাহর বান্দা কে কে আছেন, কি নাম? মহুদ শেখ ভাই 1 বস্তা দিবেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন, মাত্র 30 বস্তা চেয়েছি, কি নাম? রুহুল ভাই 2 বস্তা, মাশাআল্লাহ। আর কে বললেন? জহরুল হক 1 বস্তা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাইরা আর কে আছেন, মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, নিজের বাপের জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, যদি মসজিদে কাজ চলবে তখন দিবেন। এই আল্লাহর ঘর, ওই এক একটা রেত, এক একটা বালি, এক একটা সিমেন্ট আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমার ভাই আর কে আছেন, কোন ভাই আছেন, একটু তাড়াতাড়ি বলি, পানিটা দেন, পানিটা। আর একটা আর কে আছেন, কোন ভাই আছেন, মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার ভাই 30টা চেয়েছি। আর কোন কোন আল্লাহর বান্দা আছেন, একটু তাড়াতাড়ি এগিয়ে আসুন। আল্লাহর নবী সাহাবীরা জানের মালের কুরবানি দিয়েছে, আপনাদিকে জানের দিতে হবে না, শুধুমাত্র একটু মালের কুরবানি দেন। শয়তান বাধা দেবে আপনাকে,
কিন্তু কিয়ামতের দিনে বুঝতে পারবেন আমার ভাই। ওই জন্য 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, ক বস্তা হয়েছে সিমেন্ট? 11 বস্তা সিমেন্ট হয়েছে আমার ভাই। আমি মাত্র 30 পারা কোরআন 30টা চেয়েছি। কি নাম? মহরম শেখ ভাই। উনি 1 বস্তা দিবেন। আল্লাহ আপনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, আপনার হায়াত দারাজ করুক আমার ভাই। 12টা হয়েছে। আর একটাকে সামাউল ভাই 1 বস্তা, 1 বস্তা মাশাআল্লাহ। 13টা হয়েছে। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আর কে আছেন? মাশাআল্লাহ। কি নাম? জৈনুদ্দিন ভাই 1 বস্তা। 15টা হয়েছে। কি নাম? আসানুদ্দিন 2 বস্তা মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই। কটা হলো? 17টা। কটা হয়েছে? 16টা হয়েছে। আর মাত্র 14টা চাই আমার ভাইয়েরা, আর মাত্র 14টা। 2 বস্তা, 5 বস্তা, 1 বস্তা, আর 14টা হলি হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোন ভাই আছেন আমার আল্লাহর বান্দা আছেন? মাত্র 30টা চেয়েছি, আর মাত্র 14টা। জাযাকাল্লাহ সাইফুল ভাই 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, ওনার জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, ওনার কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই। আর কে আছেন? 2 বস্তা 1 বস্তা করে। শামীম ভাই 1 বস্তা। 17টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত। 18টা মাশাআল্লাহ। 18টা হয়ে গেল, আর মাত্র 12টা চাই। 12 খান। তুহিন ভাই 1 বস্তা। তুহিন ভাই 1 বস্তা। 19টা হয়ে গেল, আর মাত্র 11টা চাই। আর 11 জন আল্লাহর বান্দা কে কে আছেন আমার? কোন ভাই আছেন? আর 11 জন কে কে আছেন? 11 জন ভাই কে কে আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। সোহেল ভাই 2 বস্তা মাশাআল্লাহ। 21টা হয়ে গেল, আর মাত্র 9টা লাগবে ইনশাআল্লাহ। আর 9 জন ভাই কে কে আছেন? আর মাত্র 9 জন। 21টা হয়ে গেছে, আর 9টা লাগবে ইনশাআল্লাহ। 9 জন আল্লাহর বান্দা কে আছে? আর মাত্র 9টা লাগবে ইনশাআল্লাহ। 9 জন ভাই। কটা? মফিজুর রহমান 1টা মাশাআল্লাহ। পিত্তলা পাড়ায় মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। রহমান ভাই 1000। রহমান ভাই 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই। আর মাত্র কটা লাগবে? 8টা। আর 8টা লাগবে ইনশাআল্লাহ। আর 8 জন আল্লাহর বান্দা কে কে আছে? আর 8 জন আল্লাহর বান্দা আমার ভাই কে আছে? আর 7টা লাগবে ইনশাআল্লাহ। মায়েদের মধ্যে যদি 2-4টা আসতো আলহামদুলিল্লাহ। শেষ সময় আমার ভাই, মায়েদের মধ্যে থেকে যদি সিমেন্ট আসতো কিছু, আর মাত্র 7টা লাগবে ইনশাআল্লাহ। 7 জন আল্লাহর বান্দা কে কে আছে সিমেন্টের জন্য? 7 জন। আচ্ছা, মায়েদের কাছে প্যান্ডেলে লোক গেছে, একটু তাড়াতাড়ি ঘুরে আসুন আমার ভাই। আর কে আছেন? 7টা আর 7 জন ভাই। 7 জন আল্লাহর বান্দা কে কে আছেন? 7 জন। আর 7 জন আল্লাহর বান্দা কে কে আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। পরকালের জন্য দিবেন। মানুষ সেদিনে কাঁদবে, আমি যদি আরো কিছু দান করতাম আল্লাহর রাস্তায়, সেদিনে কিন্তু কোনো উপায় থাকবে আমার ভাই। একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। কে কে আছেন? কোন ভাই আছেন? কি নাম বাবু? টুটুল ভাই 2 বস্তা মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগার আল্লাহ বরকত দেন। আর মাত্র 5 জন লাগবে, আর 5 ব্যাগ হলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 5 জন আল্লাহর বান্দা কে কে আছেন?
আমার ভাই শেষ সময় শেষ ভালো তার, সব ভালো তার। শেষ সময়ে 5 জন আল্লাহর বান্দা কে কে আছে একটু আমার ভাই আসে। কোন আল্লাহর বান্দা আছেন, কোন আমার ভাই আছেন এই শেষ সময়ে 5 জন আল্লাহর বান্দা, একটু হাত তুলি ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন শেষ সময়ে মায়েদের মধ্যে যদি কেউ থাকে? আর মাত্র 5টা চাই, 25টা হয়ে গেছে। 5টা দিনই 30টা হয়ে যাবে। আমার ভাই আর কে আছেন? 5 জন ভাই। যদি কেউ 2 ভাগ করে দেন, 2 বন্ধু মিলে যদি 5টা দেন। আমার ভাই আর কে আছেন? আমি এক বস্তা। মাশাআল্লাহ, এর নামটা লিখে দেন। মহিদুল ভাই 1 বস্তা। আল্লাহ জানে মানে ইজ্জতে বরকত দেন, কারোবারে আল্লাহ বরকত দেন। আর মাত্র 4টা লাগবে ইনশাআল্লাহ। 8 বস্তা। 8 বস্তা। 8 বস্তা। 8 কার 2। হ্যাঁ, কি নাম? রবিউল। রবিউল ভাই, সকলের জন্য নারে তাকবীর। 8 বস্তা। তাহলে কত হলো গো? হুজুর আরেকটা বেনামে দুটো আছে। আর একটা বেনামে দুটো মানে 10। তাহলে হয়ে গেল এটা খুলে দাও। এটা খুলে দাও। আর 5টা। 35টা হয়ে গেল। আমি 30টা চেয়েছি, তাহলে আর 5টা লাগবে। কত? 6 বস্তা। তাইলে 41টা হলো বা 12-9টা লাগবে। আমার কাছে গোলমাল চলবে না। তাহলে 8-9 খান দেখেন, 8-9টা আল্লাহর বান্দা কে আছে? একজন। 5 বস্তা করে 2 জন, আর কেউ নেই। একটা